আসিয়া বলে এসব বাজে কথা বলো না, নিজেকে খোদাই দাবি করো আর 3 বছরের একটা বাচ্চার সহ্য করতে পারো না। কি বলবো, এটাই মুসা। আসিয়া তুমি যাই বলো এটাই মুসা, বলে খালি মাইরিয়ে দেখো কি করি তোমার। বাদশাহী খানা খেপ মুসা আলাইহিস সালাম 30 বছর বয়স হয়ে গেল। কয় বছর? 3 বছরে যদি চড় মাইরে ফিরাউনের কান নষ্ট করে দেয়, এইবার 30, বিশাল জওয়ান। বাংলাদেশে বাস করে রোহিঙ্গা, বাংলাদেশে বাস করে বিহারি, বাংলাদেশে বাস করে রিফিউজি, নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই, পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই। হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন 60 লক্ষ বনি ইসরাইলের নেতা। ওখানে কিবতি বলে একটা জাতি ছিল, কিবতি তুরস্কে থেকে আসতো, তাদেরকে বলা হয় তুর্কি। এই কিবতিরা আজীবন বেয়াদব, এরা মারামারি করার ওস্তাদ। কিন্তু বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কওম এত ভদ্র মানুষ, জীবনে গালি জানে না, জীবনে কারোর সামনে লাঠি উঁচু করতে জানে না। কিবতিরা আজীবন মারামারি করে, নীরবে সহ্য করে বনি ইসরাইলরা। ওরে মানুষ, তোমাকে এত অত্যাচার করে তুমি সহ্য করো, একদিন কিন্তু তোমারও দিন ফিরবে। এক কিবতি বেয়াদব বনি ইসরাইলের একটা মানুষকে মাইরে, মুরব্বীকে মাজার হাড় ভেঙে দিছে। বনি ইসরাইলের লোকজন কয় আর সহ্য করব কত, ওই লোকটাকে সঙ্গে করে গেছে। হে মুসা, আপনি এতদিন ছোট ছিলেন কিছু বলি নাই, আমরা আর নীরবে মায়ের খাবো কত। কিবতিরা এত বড় বেয়াদব, আমাদের বনি ইসরাইলের ওই মানুষটার মেরে হাড় ভেঙে দিল। মুসা আলাইহিস সালাম বলছে কে? ওই লোকটা। মুসা আলাইহিস সালামের গায়ে কত শক্তি আল্লাহ দিয়েছিলেন, গিয়ে একটা ঘুষি মারার সাথে সাথে ওই কিবতি মানুষটা 16 টুকরা হয়ে গেছে। কত? 16 টুকরা। কিবতিরা প্রধানমন্ত্রী হামানের কাছে বিচার দিল, ফিরাউনের কাছে বিচার দিল। মুসা কিবতির এক লোককে ঘুষি মারি 16 টুকরা। হামান বলতেছে ফিরাউন, দুধ দিয়ে কাল সাপ পুষতেছ, দেখো কি করছে। তাই না? শোনো, দরজা বন্ধ কর। হামান দরজা বন্ধ করছে। ফিরাউন কয় এটা অরিজিনাল মুসা, আমি আসিয়ার ভয়ে কিছু বলি নাই। একটা ঘুষি মারি 16 টুকরা বানিয়ে দিয়েছে, কি আর বলবো রে। ওই যে 3 বছর বয়সে একটা চড় মারিছিল, আমি লজ্জায় বলি নাই, এখনো আমার মাথা ধরা সারে না। মেরে ফেল দেখ। ওয়ারেন্ট জারি করলো, ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা। মুসা নবী অরিজিনাল মার্ডার করেছে, তাকে ধরে নিয়ে আই, জেলখানার ভিতরে ঢুকায় তোর ইচ্ছা মতো মেরে ফেল। রাষ্ট্রপতি ফিরাউন সিগনেচার করে দিল, সিল মেরে দিল, যা। এটা ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা মার্ডার কেসের আসামি বানাইয়ে করলো প্রধানমন্ত্রী হামান। বালিশের নিচে রেখে দিয়ে মিট মিট করে হাসছে। মুসা রে, তোর উপরে আমার জীবনের বহুত রাগ আছে, আমি ইচ্ছা মতো তোকে মারবো, ইচ্ছা মতো তোকে মারবো। আচ্ছা, যে মুসাকে আল্লাহ আগুনের মধ্যে বাঁচাইলো, নীল দরিয়ায় বাঁচাইলো, মার্ডার কেসের আসামি যতই হোক, আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? পারে। বালিশের তলে রেখে দিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা মানে ওয়ারেন্ট। আমার আল্লাহ মুসাকে স্বপ্নের মধ্যে, মুসা ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে বলে, মুসা গো, আসলে তুমি মার্ডার কেসের আসামি, তুমি যে মার্ডার করেছো তাতে কোনো সন্দেহ নাই। তোমার নামে ফিরাউন আর হামান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কালকে তোমাকে অ্যারেস্ট করবে, জেলখানায় তোমাকে ইচ্ছা মতো মনের মতো মারবে। সকাল বেলায় উঠে নীল দরিয়া পাড়ি দিয়ে চলে যাবা, ওই এলাকায় আমার একটা বন্ধু আছে যার নাম শুআইব আলাইহিস সালাম, তার বাড়িতে তুমি আশ্রয় নিবা। মুসা আলাইহিস সালামকে বলছে, স্বপ্নের মধ্যে আল্লাহ শুআইব আলাইহিস সালামকে বলে দেয়, শুআইব, কালকে আমার বন্ধু বনি ইসরাইলের নেতা মুসা আলাইহিস সালাম আসবে, আমি আল্লাহ বলছে তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানাইয়ে নিও। তোমার ঘরে যে আদম নবীর লাঠি আছে, এই লাঠিটা জামাইকে বকশিশ দিয়ে দিও। ওইদিকেও বলেছে, মুসাকেও বলছে। সকাল বেলায় উঠে মুসা আলাইহিস সালাম নদী পাড়ি দিয়ে চলে যায়। কোথায় কার বাড়ি যাবে? শুআইব আলাইহিস সালামের বাড়ি বা কোথায়? যেতে যেতে দেখে একটা কুয়া, কুয়ার সামনে 2টা মেয়ে দাঁড়ায় আছে, যুবতী, পানির কলস আছে,
পানির জগ আছে, কয়টা ছাগল আছে। মুসা আলাইহিস সালাম বলছে, বোন গো আপনারা এখানে দাঁড়াই আছেন কেন? বলে ভাইজান এই কুয়ার পানি আমরা খাই, ছাগল খাই, গরু খাই, আমরা এই কুয়ার পানি দিয়ে রান্না করি। এই কুয়া যে পাথর দিয়ে ঢাকা, এই পাথরটা সরাইতে 7 জন মানুষ লাগে, কামলা ছুটি হবে, পাথরটা সরাবে, তারপরে আমরা ছাগলকে পানি খাওয়াবো, নিজেদের খাওয়ার পানি নিয়ে যাব। তাই নাকি? বলে হ। কামলা ছুটি কখন হবে? বলছে এখন 1 ঘন্টা মতন লাগবে। মুসা আলাইহিস সালাম বলছে, আপা কি বলে, বোন গো দেখি তো কিছু করা যায় নাকি। 1 হাত দিয়ে পাথরখানা সরাইয়ে দিয়েছে। জোরে কান মারহাবা। মেয়ে দুটো মিটমিট করে হাসে। 7টা লোক লাগে পাথর সরাই, তার উনি 1 হাত দিয়ে সরাইয়ে দিল। ফিরাউন ধনী না গরিব ছিল? জোরে কোন? ধনী মানে কি? মিশরের বাদশাহ। কিন্তু ফিরাউনের মা বাপ 2 জন মারা গেল। মা বাপ মারা গেলে কি হয়? এতিম। কি হয়? এতিম হয়ে গেল। হাড়ি পাতিল, ডেক ডেকসি, সাপল কুদাল, বাটি ঘটি সব বিক্রি করে খাইলো। এখন হলো দেউলিয়া, কিছু নাই। দোকান থেকে 5 কেজি চাউল বাকি আনে, কাইল দিব বলে জীবনে দেখা দেয় না। ফিরাউন, ভাই 2000 টাকা দেন, আগামী সপ্তাহে দিব। আচ্ছা ঠিক আছে দাও। এতিম, মা নাই বাপ নাই, নাও। জীবনে আর ওই লোকের সঙ্গে দেখা করে না। এইভাবে সারা এলাকায় ঋণ বাকি করতে করতে গলা পর্যন্ত ঋণ করে ফেলাইছে। রাস্তায় বের হওয়া যায় না, পাওনাদার পাইলেই তাকে মেরে ফেলবে। শেষ পর্যন্ত এই ফিরাউন পাওনাদারের ভয়ে খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমান। খাট চিনেন তো? খাট চিনেননি? কিন্তু দরজা খোলা, পাওনাদাররা আসে, ফিরাউন আসো, কথা কয় না। বলেন তো ফিরাউন কোন জায়গায়? খাটের নিচে। দরজাটা খুলে রাখার কারণ কি জানেন? পাওনাদাররা আসে, তখন কথা কয় না, তখন পাওনাদাররা মনে হয় বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। এটা ওর দরজাটা খুলে রাখা ওর ফার্স্ট ক্লাস একটা বাটপারি। শেষ পর্যন্ত আর কাউকে বাকি দেয় না কেউ। কি করবে? কানতে লাগলো, আল্লাহ যদি অন্ধকার রাত্রি হতো পলায়ে যেতাম। এই জোনাক রাত্রে তো পলানো যাবে না, যে পাবে সেই ধরি মারবে। অন্ধকার রাত্রি হলো, ফিরাউন টুপলা টাপলি বেঁধে নিয়ে ঘর বাড়ি ফেলায় থুয়ে পলায়ে চলে গেল মিশরে। কোথায় গেল? মনে রেখেন, কোথায় গেল? মিশরে একা একা হাঁটে, কেউ বন্ধু বান্ধব সাথে নাই। এই ফিরাউন 9 দিন পানি খাওয়া, খাবার জোটে নাই। ফিরাউন যেতে যেতে দেখে তার এক বন্ধু সামনে বেঁধে গেল, তার নাম হলো হামান। তার নাম কি? কিরে দোস্ত তুই এখানে? আরে দোস্ত তুই? ফিরাউন বলে, হামান রে, আজ 9 দিন না খাওয়া, পাওনাদারের ভয়ে মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, আর পলায়ে থাকবো কত, তাই আমি মিশরে পলায়ে আসছি। তোর অবস্থা কি? হামান বলে, ফিরাউন আমি আরো 6 দিন আগে পলায়ে আসছি, একই মামলা, তোর মতোই। তাই নাকি? বলে হ। এদিকে শোন, তোরও যে অবস্থা আমারও যে সেই অবস্থা। হাতে হাত দে। হাতে হাত দিয়ে মিশরের মাটিতে 2 জন ওয়াদা করতেছে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল যায়। এই 2 বন্ধু হাঁটতেছে, একজন 6 দিন না খাওয়ার, একজন 9 দিন না খাওয়া। রাস্তায় যেতে যেতে দেখে মাঠের মধ্যে এক মুরব্বি তার জমিন, তার ক্ষেতের পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ওই মুরব্বি নিজেরই তরমুজের আবাদ, পালা দেয়। ফিরাউন হামান তাকায় আছে তরমুজের দিকে। তরমুজের মালিক কয়, এরা কি ক্ষুধার্ত নাকি? এইভাবে তাকাই কেন? দেখবেন যদি ক্ষুধা লাগে খাবারের দিকে তাকানোর ভাবই আলাদা, ঠিক কিনা? আর যদি ক্ষুধা না লাগে, যতই দামি খাবার সামনে আনো কেউ তাকায় না। দেখেন না ইফতারি গুলো সামনে যখন দেয় তখন কি করে? ঘড়ি যাস কি ঘুরেই না। সামনে কি জোরে কোন ইফতারি আজান যে দেয় না, মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি? তার মানে সারাদিন মেশিন বন্ধ, খাবার দেখি কয় খাই খাই করে। ফিরাউন আর হামান তরমুজের দিকে তাকায় আছে। তরমুজের মালিক বলে, বাবা তোমরা তরমুজ খাবা নাকি? বলে, চাচা দিলে খাওয়া যায়। 2 জনকে বড় বড় 2টা তরমুজ দিয়েছে, 5 মিনিটে বসাইছে। কয় মিনিট?
তরমুজের ক্ষেতের মালিক বলে, মানুষ যতই ক্ষুধার্ত থাক এইভাবে কি তরমুজ খেতে পারে নাকি? বাবা তোমরা কি কামলা টামলা দিবা নাকি? বলে চাচা আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? বলে হ, আমার এই তরমুজের ক্ষেতে কামলা দাও, পাকা তরমুজ কিনবা, বাজারে বিক্রি করবা, টাকাটা নিয়ে এসে আমার হাতে দিবা। বলো মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি হাজিরা নিবা? ফিরাউন কয় চাচা ডেলি হাজিরা দিলে আমাদের উপকার হয়। ঠিক আছে ডেলি হাজিরা দিব, কিন্তু খবরদার চুরি করবা না। তরমুজ তুলবা, বিক্রি করে টাকাটা আমাকে জমা দিবা, চুরি করবা না। ফিরাউন কয় চাচা আপনি আমাকে চিনেন, আমার 14 গোষ্ঠী ওলি, চোরের মার। তোমার মতন ওলি খুঁজতেছি বাবা। হামান কয় আরে বাবা আমার তো ওলিরই বংশ আমরা। তরমুজের খেতে চাকরি করে, ডেলি কিছু মজুরি পায়। হামান বলতেছে ফিরাউন আর তরমুজ খেয়ে খেয়ে বাঁচা যায় না, চল যাই পার্শ্বে কোনো বাজারে যাই, রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলছে তুই যা, আমি যাব না। বলে কেন? যে টাকার জন্য আমি ফিরাউন দেউলিয়া, যে টাকার জন্য আমি রাতের অন্ধকারে পলাই আসছি, যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, আমি টাকা তরমুজ খেয়ে খেয়ে মরে গেলেও টাকা খরচ করব না। হামান বলছে ভাই আমিও রুটি মুটি দরকার নাই। তরমুজের খেতে কামলা দিতে দিতে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশাহ সরকারি একটা চাকরির বিজ্ঞপ্তি দিল। মিশরে একটা সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া হবে সরকারি। এই চাকরির বিজ্ঞপ্তি দেখে ফিরাউন দরখাস্ত করলো। দেখবেন যারা বেকার ফেসবুকে টিকটক দেখে না, যারা বেকার ফেসবুকে কোনো নাচ গান দেখে না, যারা বেকার শুধু দেখে বিদেশে যাওয়ার কোনো লাইন আছে নাকি, সরকারি কোনো চাকরি আছে নাকি। বাদশার সামনে হাজির হলো ভাইবা পরীক্ষা। মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী বলল এর স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, চেহারাও ভালো আছে, চাকরিটা এই ফিরাউনকে দিয়ে দিলাম। কি চাকরি? সরকারি। ধরে কোন কি চাকরি? সরকারি চাকরি পেয়ে বলছে হামান রে দেখ দেখ রে, কাঁচা খুলতে দেরি লাগে, মানুষের কপাল খুলতে দেরি লাগে না। দেখ সরকারি চাকরি, সরকারি চাকরি গোরস্থানে জয়েন করলো। লাশ আসে, ফিরাউন অন্যদিকে মুখ ঘোরাইয়ে থাকে। এই ভাই দরজা খুলেন, কথা কয় না, দরজা খুলেন, গোরস্থানের দরজা খুলেন না কেন? ফিরাউন বলে ভাই আপনারা হয়তো জানেন না, সরকার আইন করেছে লাশ প্রতি 1 টাকা না দিলে খোলা হবে না। কত বড় হারামজাদা দেখেছেন? লাশের উপরে চাঁদাবাজি করতেছে। কিসের উপরে? লাশের উপরে। লোকজন চিন্তা করে 1 টাকা দে, লাশ প্রতি 1 টাকা করে চাঁদাবাজি করতে লাগলো। হঠাৎ করে দেশে মহামারী, কলেরা বসন্তে বহু মানুষ মারা গেল। ডেলি 10টা-15টা লাশ হাজির হয়। ফিরাউন নদীকে তাকাই, দরজা খোলো। বলে এটা কি সাধারণ মরা না কলেরা বসন্ত মরা? বলে কলেরা বসন্ততে মরা। সরকার আইন করেছে মহামারীতে যারা মরে তাদের জন্য 2 টাকা। এই নাও 2 টাকা। এর মতন বাটপার বাংলাদেশেও আছে। করোনা ভাইরাসের ওষুধ চুরি করছে, কাফনের কাপড় যদি দেয় ফ্রি সরকার, ওখান থেকেও চুরি করবে। এরকম বাটপার নাই নাকি বাংলাদেশে? ফিরাউনের মতন বাটপার কি নাই? 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? ফিরাউন বলে হামান রে তুইও টাকার জন্য পলে আসলি, দেশ ছাড়লি, আমিও ছাড়লাম। তুই 1 বস্তা নিয়ে ঘুম পড়ে থাক, আমি 1 বস্তা নিয়ে ঘুম পড়ে থাকি। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় ফিরাউন উঠছে, উঠে কয়, ঘুমের থেকে উঠে কয় তুই থাক, আমি একটু বাদশার সাথে দেখা করে আসি। বাদশাহ, তুই হলো গোরস্থানের দারোয়ান, বাদশাহ কি তোর সাথে দেখা করবে? বলে আমি গোরস্থানের দারোয়ান হলে হবে কি, আমি তো সরকারি কর্মচারী। তুই ভাই আমাকে একটু সঙ্গে নিয়ে যাস তোর ওসিলায়, আমিও বাদশার মুখটা দেখবো। গেছে। বাদশাহ কয় তুমি ওই গোরস্থানের দারোয়ান না? বলে জি জাহাপানা। কেন এসেছো? বলে জাহাপানা আমার টাকার অভাব নাই। বাদশাকে কি পাগল নাকি? গোরস্থানের দারোয়ান আর বাদশার সামনে টাকার গল্প দেয়। কত টাকা আছে? বলে জাহাপানা 2 বস্তা। 2 বস্তা? 2 বস্তা টাকা কোথায় পাইছো? বলে জাহাপানা
সরকারি বেতনের 1 টাকাও খরচ করি নাই। যেদিন প্রথম জয়েন করেছি সেদিন থেকে লাশ প্রতি 1 টাকা করে কাটছি। বলে লাশ প্রতি 1 টাকা করে চান্দা দিছি। এই যে মহামারী গেল, লাশ প্রতি 2 টাকা করে ঝাড় দিলাম। বাদশা কইয়ে কত বড় সিটার রে, লাশের উপরে চান্দা তোলে। আচ্ছা ঠিক আছে, তুমি বাটপারি করার সিটারি করো, 2 বস্তা টাকা হয়েছে, তা আমার কাছে গল্প দেওয়ার কারণ কি তোমার? বলে জাহাপানা, আমি হলো গোরস্থানের দারোয়ান, আপনার সামনে টাকার গল্প দেওয়া ঠিক না। তাহলে দিচ্ছ কেন? বলে জাহাপানা দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে এমনও গরিব আছে 10 বছর জমিনের খাজনা দিতে পারে নাই, 10 বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই। আপনি যদি অর্ডার দেন, আমার টাকা দিয়ে আমি সব গরিবের খাজনা ট্যাক্স গুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলে হবে কি, ইমানও তো কম, যাও দেও গাজা। চারিদিকে খবর দিয়ে দিল, আরে গরিব 10 বছর খাজনা দেও নাই, জমিনের ট্যাক্স দেও নাই, জমিগুলো খাস হয়ে যাচ্ছে, সরকারি হয়ে যাচ্ছে। গোরস্থানের দারোয়ান ফিরাউন নিজের টাকা দিয়ে খাজনা দিয়ে দেবে, এরকম সুযোগ পেলে গরিবরা যাবে কি যাবে না? সব গেছে। 2 বস্তা টাকা সব শেষ করলো খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে, বস্তায় টাকা নাই, ফাঁকা। হামান বলছে ভাই ওয়াদা ছিল মরলে একসাথে মরলো, মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু তোর মতন পাগলার সাথে আমি থাকবো না, চলে গেলাম। কেন? বলে এত কষ্টের টাকা আর তুই করলি কি? গরিবদের জন্য তোর মন এত কান্দার কি দরকার? আসি। ফিরাউন কয়টা দিন থেকে যা। আমি ফিরাউন বলছি হামান তোর মাথা নাই, তোর ব্রেন নাই, আমি ফিরাউন টাকা দিয়ে টাকা ধরবো। বলে দার বেটা, তোর বস্তায় তো টাকাই নাই, তুই টাকা দিয়ে টাকা ধরবি কেমন? বলে কয়টা দিন থেকে যা। ঠিক আছে। আবার গোরস্থানে চান্দাবাজি শুরু করলাম। বার্ধক্যজনিত কারণে হঠাৎ করে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন দিল। ফিরাউন প্রধানমন্ত্রীর নির্বাচনে প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল। হামান কয়েকটা কথা বলবো। বলে কি? তুই কি মেম্বরে দাঁড়ালে পাশ করবি, আর তুই যে সরাসরি প্রধানমন্ত্রী? বলে হামান আমি পাস। বলে কেমনে পাস? বলে দেখবি পাস। ফিরাউনই চান্দাবাজি শুরু করতেই আছে, ভোট চাইতে যায় না। হামান বলছে আচ্ছা ঠিক আছে, তুই প্রধানমন্ত্রীর পদে দাঁড়ালি তো ভোট চাইতে যাইস না কেন? বলে ভোট চাওয়া লাগবে না, আমি পাস। কেমনে? যারে হামান যা বাজারে ঘুরে আই, হাট বাজার মোড় ত্রিমণি সব জায়গায় ঘুরে আয়, মানুষ কি বলে দেখ। হামান একটু ঘুরতে গেছে, এলাকার গরিব কাঙ্গাল হাটে বাজারে ঝামেলা করে। আমার বাপ দাদার জমিন সরকারি হয়ে যাচ্ছিল, ওই গোরস্থানের দারোয়ান আমাদের মান ইজ্জত বাঁচাইছে। একটা ভোট যদি এদিক ওদিকে যায় তাহলে গ্রাম থেকে বের করে দেব, সব ভোট ফিরাউনকে দিবি। হামান এসে বলছে দোস্ত তুই পাস। কেন? বলে খালি একটাই ঝামেলা তোর কথাই, যে আমাদের বাপ দাদার জমিনের ট্যাক্স খাজনা সব দিছে, ওকেই আমরা ভোট দিব। ফিরাউন কয় হামান রে বলেছিলাম টাকা দিয়ে টাকা ধরবো। প্রচুর ভোটে পাশ করে ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। নদীর কুল ভাঙ্গে কুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল কি কয় জানেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। বাঙালি হুজুরের এটা 2026 সাল, 27 সালেও ডেট নাই, 27 সালেও ডেট নাই। আল্লাহ তাআলা এমন কিছু ঘটাইতে পারে, এই বাঙালি হুজুরকে মিলাদেও ডাকবে না। ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। খবরদার, আল্লাহর দেশ, আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, কেউ জনে মনে করো না এটা আমার।
আমার বলে কোনো কিছু নাই। আছে নাকি? জোরে কোন আছে? আসার সময় কি এই কোট পরিয়ে আসছিলাম নাকি? লুঙ্গি পরে আসছিলাম? আসার সময় মনে হয় ঘড়ি পরিয়ে আসছিলাম নাকি? একেবারে জন্মদিনের পোশাক পরে একবারে আসার পরে এইসব গাড়ি বাড়ির মালিক দিল কে? খবরদার মানুষ রে, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, যেই হও না কেন, এই চেয়ারে বসার সময় একবার বইল আলহামদুলিল্লাহ। যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোন বাহাদুরি বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। পশ্চিম বাংলা মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। সেই নবাব সিরাজের কবর জিয়ারত করতে গেলাম মুর্শিদাবাদে, মতিঝিল বলে জায়গায়। নবাবের কবরের উপরে গরু পেশাব করে আর ঘাস খায়। ওই নবাবের গরু খেদানোর ক্ষমতা না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ববোধ লীন হবে সেদিন। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে অসুবিধা হয়? আমি কি চিটাগাঙ্গি ভাষায় কথা বলি? সিলেটের ভাষা তো অনেক বুঝি, বোঝা যায়। চিটাগাঙ্গের ভাষা মোটেও বোঝা যায়। আমি মাঝে মধ্যে চিটাগাঙ্গ ওয়াজ করতে যাই, হাজার হাজার লোক আমাকে দেখতে আসে, বাঙালি হুজুর আসছে। তাই ভাইয়েরা, আপনাদের এই চিটাগাঙ্গের ভাষা এত কঠিন। আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল, 30 পারা কোরআন মুখস্থ করেছি। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাজেল হতো, 81 বৎসর বয়সে 81টা আয়াত মুখস্থ হতো না। চিটাগাঙ্গের লোক হাসে বলে এত কঠিন। কিন্তু আমার কথা তো আপনারা বুঝছেন, বুঝতে পারছেন নি? এইবার কি কয়, বাদশাহ হয়ে গেল, বাদশার চেয়ারে বসে গেল, প্রধানমন্ত্রীর চেয়ারে। হামান বলছে, তুই তো ঠিকই চিটারি করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলি, কিন্তু আমার সাথে তো কথা ছিল মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, আমার কি করলি? তোর মতন এত পাতলা ব্রেন আমার না, একটু ধৈর্য ধর। বাইরে আমার প্রধানমন্ত্রীর গদিতে এক বন্ধু বসা, আর এক বন্ধু যদি প্রধানমন্ত্রীর বন্ধু হয়, তারও তো সম্মান টাকার কম নাই। আছে নাকি? আমাদের দেশে কোনো একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার কাজের মেয়ে, সেও 4.5 কোটি টাকার মালিক। তাহলে হামানো তো কোটিপতি, বাদশাহ কি বলে প্রধানমন্ত্রীর বন্ধু। এইভাবে রং তামাশার মধ্যে দুই বন্ধু যেতে যেতে বার্ধক্য জনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। তাড়াতাড়ি প্রধানমন্ত্রী ফেরাউন মিশরের জনগণকে ডেকে বলছে, শোনেন ভাইয়েরা, রাষ্ট্রপতির চেয়ার বেশি দিন ফাঁকা রাখা ঠিক নয়, আপনারা রাষ্ট্রপতি মনোনীত করেন। মিশরের সকল স্তরের জনগণ বলে দিল, আপনার মতন দেশদরদি নেতা পৃথিবীতে একটাও আসবে না। আপনার ঘাম ঝরার টাকা দিয়ে, আপনি আমাদের খাজনা দিয়ে জমিগুলো বাঁচাইছেন, আপনার মতন দেশদরদি সত্যবাদী নেতা আর পাওয়া যাবে না। আমরা আপনাকে রাষ্ট্রপতি বানায় দিলাম। জনগণের অনুমতি নিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসলো ফেরাউন। এইবার প্রধানমন্ত্রীর চেয়ার খালি। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রীর পরে দাঁড় করাইয়ে চুরি করে করে বন্ধুকে প্রধানমন্ত্রী বানায় দিলেন। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু খুব মজায় আছে। থাকতে থাকতে একদিন ফেরাউন কয়, দরজা বন্ধ কর। বন্ধ কর কেন? বন্ধ কর। হামান দরজা বন্ধ করছে। ফিরাউন কয়, শোন, আমরা যে পাকা চোর এটা তোর মানুষ জানে না, আমরা যে মরা মানুষের উপরে চান্দাবাজি করেছি এটা তো জানে না, আমরা যে তরমুজের খেতে কামলা দিয়েছি এটা তো মানুষ জানে না, আমরা যে পাওনাদারের ভয়ে দেশের থেকে রাতের অন্ধকারে পলাই আসছি এটা তো মানুষ জানে না। তুই প্রধানমন্ত্রীর, আমি রাষ্ট্রপতি, কাজ কর। কি আমাদের আবার কোনো শত্রু নাই তো? চোরের মন পুলিশ পুলিশ, আরে না,
কোনো শত্রু নাই। আমরা জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে একটু খেয়াল রাখিস। খেয়াল কিভাবে রাখবে? এখন বর্তমানে সায়েন্স বিজ্ঞান বলে দেয় কবে কুয়াশা পড়বে, কবে শৈত্য প্রবাহ হবে। কুয়াশা সায়েন্স বলে দেয় কবে ঝড় তুফান হবে, কবে সাইক্লোন হবে। তখন বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, জ্যোতিষ পুষ্ট রাজাবাদ সারা। জ্যোতিষ চিনেননি? আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম, এই হিন্দু কিছু জ্যোতিষ এসে হাত দেখি চাউল আর ধান নিয়ে চলে যেত। কই এক জ্যোতিষ আমার বাপকে বলেছিল তোমার ছেলে ব্যারিস্টার হবে। কই কাজ হয়নি তো, ভুয়া। তবে কিছু জানে বুঝে। মিশরের সরকারি জ্যোতিষ 450 সব দেখাইছে। তোমরা কি সরকারি? আমি নতুন রাষ্ট্রপতি, আমার বন্ধুর নতুন প্রধানমন্ত্রী। তোমরা একটু গণনা পড়না করে দেখো তো আমাদের দুই বন্ধুর কোনো শত্রু আছে নাকি। বলে জাহাপানা এখন তো বলা যাবে না, এটা চিন্তা ভাবনা করা লাগবে। করো চিন্তা ভাবনা, গণনা পড়না করে 400 জ্যোতিষ এসে বলে জাহাপানা রিপোর্ট ভালো না। রিপোর্ট ভালো না মানে তুই কি বলিস? তুই জ্যোতিষও না, জ্যোতিষের জাতো না। হামান কয় খবরদার, জ্যোতিষকে এরকম বলতে হয় না, ওরা জানে। বলে বলো কি বলছো? জাহাপানা মুসা বলে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনার রাজত্ব যাবে, আপনার 2 জনের মরণ আছে। ফিরাউন রাগে জ্বালে বলছে বের কর জ্যোতিষ। হামান কি বলছে রে? বলছে ঠিকই বলিছে। ফিরাউন রাষ্ট্রপতি, হামান প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে দিল যত শিশু বাচ্চা পাবি আশ্রয়ে মারবি, আর পেটের বাচ্চাগুলো পিটায়ে মেরে ফেলবি, মুসা যেন জন্ম না হতে পারে। রাষ্ট্রপতির অনুমতি পেয়ে এই হারামখোর বেঈমান হামান 80,000 বাচ্চা মেরে ফেলেছে। কত? ফিরাউন একদিন ডাক দিয়ে কয় হামান রে, তোকে যে বাচ্চা মারতে দিছিলাম, মুসা মুসা করে তোমার রাত্রে ঘুম হয় না, তো তুই কি বাচ্চা মারিছি? বলে আরে দোস্তর মুসার বংশ শেষ। এরকম 80,000 মারছি। 80,000? বলে হ্যাঁ। তুই মারতে বলেছিস, গোষ্ঠী সব সাপ, এদেশে কোনো বাচ্চা নাই। জ্যোতিষ ডাক। জ্যোতিষকে ডাইকি বলছে আমার বন্ধু হামান 80,000 বাচ্চা মেরেছে। মুসা কি মারা গেছে না মুসা কি আবার আসবে, বা মুসা বিলীন ডিলেট হয়ে গেছে কিনা দেখো। কয়দিন পরে সে জ্যোতিষরা বলে খবর ভালো না। কি জাহাপানা, আপনার বন্ধু হামান 80,000 বাচ্চা মারলে কি হবে? মুসার বয়স এখন 3 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। হলো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার বয়স কত? 3 মাস। মার কোলে আদরে আপ্যায়ন, আদর আহ্লাদে আপ্যায়ন হচ্ছে, তাই নাকি? ফিরাউন কয় দিকে কয়টা মারছিস? বলে 80,000। আসলটা তো বাইসেই রয়েছে। হামান কয় আমি যে মারবো ওর বুকে কি লেখা আছে নাকি মুসা? তুই মারতে বলেছিস, আমি 80,000 মারছি। ফিরাউন কয় শোন, মুকুন্দপুরে কালকে সন্ত্রাস দমন করতে 3 বাহিনী আসবে, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী। এটা যদি ফেসবুকে দিয়ে দেয়, সন্ত্রাসী কি মুকুন্দপুরে থাকবে নাকি? পলায়ে যাবে। এই তুই ডিক্লার দিস কেন আজকে অমুক গ্রামে যাব বাচ্চা মারতে? খট করে ঢুকে পড়বি। পাগল কোথাকার। হামান বলছে দোস্ত তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে বাউনাদারের ভয়ে খাটের নিচে মাসের পর মাস ঘুমায়, সবকিছু ফেলায় থুয়ে লাশের উপরে চান্দাবাজি করে কি আজ আমি রাষ্ট্রপতি? বুদ্ধি না থাকলে হয় নাকি? হঠাৎ করে একটা গ্রামে ঢুকে পড়বি। তুই যদি বলিস অমুক গ্রামে যাচ্ছি, তাহলে তো বাচ্চা পলায় রাখবে। 10 জন পুলিশ সাথে করে নীল দরিয়ার উপর দিয়ে নৌকায় যাচ্ছে বেঈমান। মুসা আলাইহিস সালামের একটা মাত্র বোন, 11 বছর বয়স, নাম হলো মারিয়াম। নদীর কিনারে ছাগল চড়াচ্ছিলেন মেয়েটা। ছাগল ফেলায় তুই এক বিয়ে বাড়ি গিয়ে বলছে মা আমার ভাইকে বাঁচাও, মা আমার ভাইকে তাড়াতাড়ি কি করবা বাঁচাও, ভাই আমার জানের জান, ভাই আমার রক্তের বাঁধন। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? বলে মা 10 জন পুলিশ নিয়ে হামান ভাইকে মারতে আসছে। মা বাচ্চাটা নিয়ে একবার ওই ঘরে একবার ওই ঘরে। আমাদের দেশে বলে অতর্ক হয়ে গেছে। আমার আল্লাহ বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আল্লাহ বলে মুসার মা তুমি যে পাগলামি করছো, পুলিশ তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে, বাচ্চাকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি
জোরে বলেন মারহাবা। ফিরাউনের পিছনে আছে শয়তানি শক্তি রে, আর মুসা নবীর পিছনে আছে স্বয়ং খোদাই শক্তি। হ্যাঁ মুসলমান, পুলিশ ঘেরাও করে ফেলেছে। তোমার জ্বলন্ত চুলার ভিতরে ছেলে ফেলায় দাও, কিছু দিয়ে চুলা ঢেকে রাখো, কোনোভাবে ভয় পাবা না। আমি আল্লাহ বলছি, ওই জ্বলন্ত দাও দাও করে আগুনের মধ্যে যদি ফেলাও, আগুনের ভিতরে আমি আল্লাহ তোমার ছেলে মুসাকে হেফাজত করব। আমার আল্লাহ পারে কি পারে না? দিস আল্লাহর কথা মোতাবেক জ্বলন্ত চুলার ভিতরে দিছে। কিরে পটপট করিস কেন? তবারকের দেরি আছে তো? এখনই তবারক নাকি? তবারক অনেক দেরি আছে, একটু গুইরি আইগা, চোখে পানি দিয়ে গেল। মুসলমান দিছে। হামান বেঈমান আসলো, বলে এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে এই যে, বলে আমরা মেয়ে বাচ্চা খুঁজছি না, ছেলে বাচ্চা আছে নাকি? বলে খুঁজে দেখো। সকল বাড়ি ঘর তল্লাশি করে দেখে কোনো বাচ্চা নাই। বাচ্চা কোথায়? জোরে কম। সরকারে সিল মেরে দিয়ে চলে গেল বেঈমান হামান। এই বাড়ি চেকিং হয়েছে সরকারি ভাবে, এই বাড়িতে কোনো বাচ্চা না। তুমি ডুবায়ে ভাব সাইতে পারো, মারহাবা কর। আরে বুড়া বক্তা হলে হবে কি, গলা তো কনকনা। তুমি ডুবায়ে ভাব সাইতে পারো, তাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিনগো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। পুলিশ চলে গেল। মুসা আলাইহিস সালামের মা মেয়েটাকে বলছে, মা চুলার ভিতর থেকে তোর ভাইয়ের পুরা হাড্ডিগুলো নিয়ে আমি একটু বুকে ধরে কান্দি। শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে বলছি না, তবে তোমার মার পার নিচে জান্নাত। ৫-৭ লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলা হজ করতে, যদি একটু মনের মধ্যে কুখিয়াল আসে সব শেষ। আর আমার নবী বলেছে, এই ঠান্ডার ভিতরে বাড়ি যাও, তোমার মা মশারির মধ্যে ঘুমায় আসে, মশারিটা উঠায় একবার মার দিকে ভালো নজরে তাকাও, ৭০টি কবুলিয়াত হজের নেকি তোমার আমলনামায় সঙ্গে সঙ্গে প্রবেশ করবে। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। তোমার ভাইয়ের পুরা হাড্ডিগুলো নিয়ে এসো। বোন বলছে, আমি যেতে পারবো না। মুসা আলাইহিস সালামের মা চুলার উপরে ঢাকনিটা তুলে দেখে মিটমিট করে হাসতেছে। জোরে কোন মারহাবা। মারহাবা। মুসা আলাইহিস সালাম হাসে আর কয়, মা চোখের পানি মুছে ফেলো গো, এই দেখো আমি তোমার মুসা, তোমার এই জ্বলন্ত আগুনের ভিতরে একটা লোম পুড়ে না। এটা নবী, আর ফিরাউন হলো শয়তান। ওই শয়তান যখন মারা যায়, বুঝছেন, জীব জানোয়ার পশু পাখি সবাই মিটিং করছে যে আমরা না খাই মরে যাবো, কিন্তু ওই হারামজাদার লাশ খাবো। এখনো মিশরের জাদুঘরে হা করে তাকায় আছে, একটা মাছিও বসে না। আবার একজন কোরআনে হাফেজ হক্কানি আলেম যখন মারা যাবে, একটা মাছিও বসবে না তার গায়ে। আরে ফিরাউন আর হাফেজ একই নাকি? ইনার গায়েও মশা মাছি বসেনি, ফিরাউনের গায়েও বসেনি, দুজন কি একই? ফিরাউনের গায়ে মশা মাছি বসে নাই, ফিরাউনকে ঘৃণা করে। আর একজন কোরআনে হাফেজ মারা গেলে মশা মাছি বসে নাই, শুধু কোরআনের ইজ্জতে উঠাই নিয়ে আসলেন। মা ডাক দিয়ে মেয়েটাকে বলছে, মা শোনো, আগুনের ভিতরে যখন পুড়লো না, তোমার ভাই কিন্তু মহামানব। একটা বুদ্ধি করি। বলে কি? মাঝখানে তোমার ভাই মুসা ঘুমাবে, এক পাশে আমি, এক পাশে তুমি। আমি যখন ঘুমাবো তুমি তখন চেতন থাকবা, জাগনা থাকবা। তুমি যখন ঘুমাবো আমি তোমার মা জাগনা থাকবো, চেতন থাকবো। এইভাবে লালন পালন করতে হবে। বাচ্চাটাকে মাঝখানে রেখেছে, এই পাশে বোন আর এই পাশে মা। বোনটা জাগনা আছে রে, আর মুসা আলাইহিস সালামের মা ঘুমাইয়ে গেছে। আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে, ও গো মুসার মা, তোমার এই বুদ্ধিতে বাচ্চা কোনোদিন বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, কালকে একটা সকালে কাঠ মিস্ত্রি ডাকো, কাঠ মিস্ত্রি ডেকে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার ছেলে মুসাকে ঢুকাইয়ে দাও, তালা মেরে নীল দরিয়ায়
ভাসায় দাও, ভয় পাইও না। আগুনের মধ্যে যেমন তোমার ছেলেকে হেফাজত করেছি, নীল দরিয়ায়ও আমি হেফাজত করব। স্বপ্নটা দেখে সকালবেলায় ঘুম থেকে উঠি কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম, আমি মেয়ে মানুষ, এখন কাঠ মিস্ত্রি কোথায় খুঁজতে যাব। এটা ভাবতেছে বিছানায় বসে বসে। বাড়ির দরজায় কে যেন চিৎকার করে, মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন নাকি। ফেরিয়াল আসেন আপনাদের গ্রামে, মা মাছ নিবেন নাকি, মা শাকসবজি নিবেন নাকি, কিছু বলছে, মা কিছু বানাবেন নাকি। মুসা আলাইহিস সালামের মা বলে, কি ডাক, আমাদের এখানে তো কোনো ফেরিওয়ালা আসে না। দরজা খুলে দেখে লম্বা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কান্দের উপর একটা ব্যাগ। বাবাজি আপনি কি বলছেন? বলে মা কিছু বানাবেন। বলে আপনি কি করেন? বলে মা আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ। কাঠ মিস্ত্রি কোথায় খুঁজবে? বাড়ির সামনে হাজির। বলে আপনি কি বানাতে পারেন? বলে মা কেউ যদি শিশু বাচ্চা নিয়ে বিপদে পড়ে থাকে, আমি এমন একটা সিন্দুক বানিয়ে দিব গো, সিন্দুক এই নীল দরিয়ায় ভাসায় দেবেন, একটু পানিও উঠবে না। বলে আব্বা আমি বাচ্চাটা নিয়ে খুব বিপদে, এই হারামজাদা ফিরাউন কখন যে মাইরে ফেলে। আব্বা এই নাও টাকা, কাটে নিয়ে আসো। এই নাও টাকা, পেরেক, পেরেক চিনেন তো, কি আপনাদের দেশে কি কয়, পেরাক নিয়ে আসো, লোহা, পেরেক আর লোহা আনো। বলে মা টাকা লাগবে না গো, আমার ব্যাগের মধ্যে লোহা আর কাঠ আছে, আমার একটু পানি লাগবে। পানি মানে বাটাল ধার দিবে নাকি? ধার দিবে। বলছে পানি আনতেছি। মুসা আলাইহিস সালামের মা পানি আনতে গেছে, কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। বাবাজি পানি চ্যালেঞ্জে, বলে আগেই কিছু ধার ছিল, ওইটাতেই সাইডে দিলাম। মা পছন্দ হয়েছে? বলে তুমি এত সুন্দর কাঠ মিস্ত্রি, হ্যাঁ, তুমি যদি আমার বাড়ির সামনে না আসতাম তোমাকে তো খুঁজেই পাতাম। বাবা লোহার দাম কত, কাঠের দাম কত? ব্যাগ গুছাচ্ছে কাঠ মিস্ত্রি। বলে মা একটা টাকাও লাগবে না গো, আমি বিপদে যাকে সাহায্য করি তার কাছ থেকে একটা টাকাও নেই না। না বাবা আমার টাকার সমস্যা নাই। কত বলো? বলে না। ব্যাগ গুছায় কাঠ মিস্ত্রি কেবল কান্দে ঝুলাইছে। বলে বাবা তাই তোমার মজুরি কত? বলে মা মজুরিও লাগবে না, কাঠের দাম লোহার দাম লাগবে না, কাঠ মিস্ত্রি চলে যায়। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে যায়, কয় কাঠ মিস্ত্রি রে তুমি তো চলে যাচ্ছ, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, তোমার নামটা বলে যাও, আমি নামাজ আনতে তোমার জন্য দোয়া করব। কাঠ মিস্ত্রি বলছে মাগো আমার জন্য দোয়া করাও লাগবে না। বলি এ কি ব্যাপার, টাকা লাগবে না, মজুরি লাগবে না, দোয়া লাগবে না? বাবা কে তুমি? বলে মা আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নই গো, আমি হলাম জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বললেন জান্নাত থেকে কাঠ নিয়ে যাও, লোহা নিয়ে যাও, আমার বন্ধু মুসা নবীর জন্য একটা সিন্দুক বানিয়ে দাও। তাই আমি নিজে বানিয়ে দিয়ে গেলাম। সিন্দুকের মধ্যে কালকে সকালবেলায় ঢুকাবে, আজকে বাচ্চাটাকে একটু মন ভরে আদর করবে। ফিরাউনের স্ত্রীর নাম হলো মা আসিয়া, উনি জান্নাতি না জাহান্নামী? দুনিয়ায় জীবিত থাকাকালীন যিনি জান্নাত স্বচক্ষে দেখে গেছেন তিনি হলেন মা আসিয়া। কিন্তু কাফেরের স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে, কাফেরের পাশে জান্নাতি মেয়ে শুয়ে আছে। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ তাআলা বলে আসিয়া সুবহানাল্লাহ বলেন, হলো না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন কয়, ফিরাউন আর আসিয়া ঘুমাই আছে। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ও আসিয়া তোমার স্বামী ফিরাউন নীল দরিয়ার পাশে যে বালাখানা বানাইছে, এই বালাখানায় অনেক দিন যাও নাই, অনেক দিন যাও নাই, তুমি একটু যাও, তোমার স্বামীর সঙ্গে বালাখানায় যাও। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে, ওই সিন্দুকের ভিতরে আমার 3 মাসের বন্ধু মুসা আলাইহিস সালাম থাকবে, তুমি ধরে নিয়ে এসে লালন পালন করবা, আর এই কাফেরের ঘরে হেফাজতের মালিক আমি আল্লাহ। যাই হোক, প্রথম যখন আসলাম 10 থেকে 12টা লোক, তাই মাবুদ আমি আসছি 600 মাইল দূর থেকে, যদি মাইলে একটা করে লোক পেতাম তাও তো 600 হতো,
লোকের যা ভাব যে মোটামুটি এখন একটা ভাবের মধ্যে আসছে, আর অতিরিক্ত ঠান্ডা তো, তাই না? যতই চাপ দেই মানুষকে। আপনার ওয়াজ শোনার জন্য এমপি সাহেব চলে আসছে কুলাউড়াতে। নারায়ে তাকবীর। আমার ওয়াজ শোনার জন্য এমপি সাহেব চলে আসছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আর এই লোকটার তো গতবার পরিচয় হয়েছিল না, এবার বুঝলাম যে মাল খাঁটি। সুবহানাল্লাহ করো। এবার এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আসিয়াকে বলে দিল। আসিয়া সকালবেলায় উঠে বলছে, এই তুমি আমাকে বিয়ে করেছো এই পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো নাই, বাদশাহী নিয়ে ব্যস্ত থাকো, বালাখানায় যাও না। ফিরাউনের আবার একটা গুণ ছিল, মা আসিয়া মানে ওনার স্ত্রী যদি ধমক দিত জায়গায় দাঁড়ায় থাকতো, ওনার স্ত্রী যদি বলছে এইটা করো সঙ্গে সঙ্গে করতো। অনেকে আছেন আমরা বউ পাগলা, এইখানে নাই এমনও মানুষ। এটা কোন থানা? কুলাউড়া। কুলাউড়া থানার ভিতরে এমনও মানুষ আছে, কুলাউড়ার থানার ওসিকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। এরকম নাই নাকি? আরে এখানে নাই, এরা তো আছে না। তো ফিরাউন ছিল বউ পাগলা। চলো গেছে, বালাখানায় বসে আছে, বারবার মা আসিয়া দক্ষিণ দিকে তাকা। ফিরাউন কয়, বারবার দক্ষিণ দিকে তাকাচ্ছ, টেনশন করছো নাকি? বলে, আয় চুপ করো, তুমি আমাকে বিয়ে করেছো তাই বলে যে আমি পরাধীন হয়ে গেছি তা না, আমি তাকালে তো তোমার কি? তবে আচ্ছা, ওই যে বউ ভক্ত, আচ্ছা ঠিক আছে। দক্ষিণ দিক থেকে সিন্দুক ভাসতে ভাসতে আসে। আসিয়া বলে, স্বামী গো, একটা সিন্দুক আসতেছে। ওই যে সিন্দুকের মধ্যে আবার মশা নাই তো? চোরের মন। সিন্দুক আসলে বলে, উঠো তুলো। ফিরাউন সিন্দুক তুলতে যায়, সিন্দুক দূরে যায়। ফিরাউন সিন্দুক তুলতে যায়, দূরে যায়। শেষ পর্যন্ত মা আসিয়া মনে করলেন উনি তো আল্লাহর দোস্ত, উনি তো আল্লাহর বন্ধু, এই বেঈমানের হাতে সিন্দুক আসবে না। মা আসিয়া তুললেন। এইবার ফিরাউনকে বলল, তালাটা খোলো। ফিরাউন এত চেষ্টা করলো, তালা খুলতে পারলো না। সরো, নিজেকে খোদাই দাবি করো আর একটা সিন্দুক তুলতে পারো না, নিজেকে খোদা বলো, তালা খুলতে পারো না। তালায় হাত দিয়ে মনে মনে বয় বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। সিন্দুকের ঢাকনি উঠায় দেখে 3 মাসের একটা বাচ্চা হাত পা নাড়ানাড়ি করে আর মিট মিট করে হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন কয়, ভাবসাব ভালো না, এটাই মনে হয় মুসা, এটাই মনে হয় মুসা। আসিয়া কয়, মেরি দেখো, 80,000 তো মেরিছো, এই বাচ্চা মেরি দেখো, এতদিন বিয়ে করেছে একটা বাচ্চা দিতে পারছো আমাকে? মানুষে কত টিটকারি মারে, নিঃসন্তান। তুমি আজকে ডিক্লার দিবা যে আসিয়া বাচ্চা প্রসব করেছে, ডিক্লার দিবা। ফিরাউন বলছে, আচ্ছা ঠিক আছে। ফিরাউন চারিদিকে ডিক্লার দিয়ে দিল, আমার স্ত্রী আসিয়া বাচ্চা প্রসব করেছে। এলাকার জনগণ কাতারে কাতারে আসে বাচ্চা দেখতে। মা আসিয়া রাজভান্ডার থেকে সোনা দানা হীরা মণি মুক্তা দিয়ে দেয়। ফিরাউন বলে, অত দান করলে দেশে অভাব হবে। বলে, আরে চুপ করো, দান করবো না মানে এতদিন পর আমার বাচ্চা হয়েছে। আসিয়া চিন্তা করছে, আল্লাহ যখন আমাকে স্বয়ং স্বপ্নে বলেছে তোর গোষ্ঠী আমি সাফ না করে দুনিয়া থেকে যাচ্ছি না। এবার বলছে, ছেলে কার ছেলে, কোথার থেকে আসছে, একটু দুধ খাওয়ার ব্যবস্থা করো। চারিদিকে বাদশা ফিরাউন ডিক্লার দিল, আমার ছেলেকে যে দুধ খাওয়াইতে পারবে তার সরকারি ভাতা দেওয়া হবে, সরকারি তার ছেলে মেয়ে থাকলে তাদের ভাতা দেওয়া হবে। সরকারি বেতন নেওয়ার জন্য অনেক মারা এসে মুসা নবীকে কোলে করে মুখে দুধ দেয়, মুসা নবী মুখ বন্ধ করে দেয়। আসিয়া বলছে, ছেলে যদি মারা যায় তোমার সাথে বোঝাপড়া আছে। বলে, আমি তো ডিক্লার দিয়েছি, এখন ছেলে না খাইলে কি করব? মুসা আলাইহিস সালামের খালা স্বচক্ষে দেখে বাড়ি চলে গেল। মুসা আলাইহিস সালামের মা জিজ্ঞাসা করে, বোন রে আমার ছেলে কোথায়? বলে, তোমার ছেলে এখন ফিরাউনের ঘরে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? তাই নাকি? বলে, হয়। আল্লাহ যে আমাকে স্বপ্নে বলল যে হেফাজত করব, বলে তাড়াতাড়ি চলো যাই।
সরকারি বেতন নাও, সরকারি ভাতা নাও, সরকারি খাও, নিজের ছেলেকে নিজে লালন পালন করো, কিন্তু পরিচয় দিও না। মুসা আলাইহিস সালামের মা চলে গেল। মুসা আলাইহিস সালামের পার্শ্বে দাঁড়ানোর সাথে সাথে মার দিকে তাকায় 3 মাসের বাচ্চা মুস্কি মুস্কি হাসে। মা আসিয়া কয়, এটা তার মা, তাতে কোনো সন্দেহ না। বাদশাহী খাবার, সুবহানাল্লাহ। বাদশাহী খাবার খাইয়ে মুসা নবীর বয়স হলো 3 বছর। জোরে কোন কত? 3 বছরের ছেলেকে মা আসিয়া সুন্দর করে পোশাক পরাইয়ে দিলেন। সুন্দর করে পোশাক পরাইয়ে দেওয়ার পরে বলবো না, মোনাজাত করে দিব। আরে পাগল, সামনেই তো মজার খেলা, মারামারি হবে, ঝামেলা হবে। মুসা আলাইহিস সালাম মার্ডার করবে। কি করবে? মুসা আলাইহিস সালাম কি করবে? মার্ডার করবে। মার্ডার করে ওখান থেকে ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নাও। আবার শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, তোমার বড় মেয়েটার সাথে মুসাকে বিয়ে দিয়ে জামাই বানায় নাও। তোমার ঘরে যে আদম নবীর লাঠি আছে, এই লাঠিটা তোমার জামাইকে উপহার দাও। অত দূর যাবো না, মোনাজাত করব। আরে অতিরিক্ত ঠান্ডা দোয়া করে দিই। রাজি আছেননি? ইনশাল্লাহ। কিন্তু ইসালে সোয়াব যে ওলি আল্লাহদের কথা তুলাই হলো না। আচ্ছা, পরে তুলছি। আগে এটা আগে ফয়সালা দিই নাকি? এটা ফয়সালা দিই নাকি? আর যদি বলেন যে অতিরিক্ত ঠান্ডা, তাহলে মোনাজাত করে চলেন বাড়ি যাই। কারা কারা শুনবেন হাত তোলেন। শুনবেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন? যে ঠান্ডার মধ্যে দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে তখন আসেননি কেন? ফাঁকা মাঠ। শুনতে যদি হয় মনে রাখেন, মুসা নবীর বয়স 3 বছর। মুসা নবীর বয়স কত? ঘরের মধ্যে টুকটাক করে ঘুরে দেখবেন বাচ্চারা দিন যত যায় তত চেহারা বাড়ে, ঠিক কিনা? 3 বছরের ছেলে, বাদশাহী খাবার। মুসা নবী কয়, আসি একটা কথা বলবো নাকি? এটা অরিজিনাল মুসা মনে করি আমি কোলে নিই নাই। আজকে মনের মধ্যে বলছে ছেলেটাকে একটু কোলে নিই। আসিয়া বলে, তুমি যে কোলে লাও না তাতে কোনো বদনাম আসে জানো? নিজের ছেলে হলে বাদশা কোলে নেয় না কেন? না, বয়স কত? একটু জোরে কম। ফিরাউন কয়, আয় আব্বা। 3 বছরের আব্বা। হ্যাঁ, লাভ দিয়ে কোলে উঠছে। আদর করে ফিরাউন একটা চুমা দিতে যাবে। 3 বছরের মুসা নবী ঠাস করে একটা বাম হাত দিয়ে চড় মারছে। চিল্লাই উঠছে, ওরে বাপ রে! বয়স কত? জোরে কম। নবীও যা, তুমিও তা। মোল্লা তুমি বললি আমি শুনবো নাকি? এই কানা মোল্লা। ওই যে মোহাম্মদও যা, আমিও। ফিরাউন কয়, লোকজন সব চলে আসছে। আল্লাহ তাআলা ফিরাউনকে অপমান করার জন্যে, বিশ্বে বেইজ্জতি করার জন্যে এই চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সব লোকজন আসে, জাহাপনা কি হয়েছে? আসিয়া কয়, বলো বলো, যে চড় মারছে তোমার মান ইজ্জত থাকবে? তুমি যে খোদা বলো মানুষকে। তো বলছে, কি বলবো? বলো যে আমার ছেলে মুসা আমাকে এমন আদর করেছে, আমি আনন্দে চিৎকার করেছি। বলো। তো বলছে, ভাই আপনারা কিছু মনে করেন না, আপনারা যান, আমার ছেলেটা খুব আদর করেছে আমাকে। লোকজন চলে গেল। ফিরাউন কয়, আসিয়া রে, মানুষকে না হয় বুঝ দিলাম রে, আমার তো মাথা ব্যথা হয়ে গেছে। বলে, এই সরে? বলে, আমি কি আর বলবো, আমার চোখের সামনে আমি জনি পোকা দেখি। জনি পোকা চিনেননি? আপনাদের দেশে জনি পোকা কয়। জনি পোকা দেখি। এই পর্যন্ত মাহফিলটা ফিরাউন মুসার কাহিনী এখানে রাখলাম, কিন্তু শেষ আমি করবই, ওয়াদা দিলাম। ভাইয়েরা, বন্ধুরা রে, কি নাম মেম্বার? কি মেম্বার? লিটন মেম্বার। গতবার এই মাহফিলে আসছিলাম, আপনারা চিনেন নাই? বাঙালি হুজুরকে চিনেননি? এই লিটন মেম্বারের একা মাহফিল হয় না কোনোদিন। ইসলাম কি বিএনপির না জামাতের? জোরে কর। জামাত তো মনে করে আমাদের ইসলাম। কোরআন কারোর ব্যক্তিগত নয়, গোরস্থান কারোর ব্যক্তিগত নয়, কারোর ব্যক্তিগত নয়। আজকের যে ইসালে সোয়াব মাহফিল, এটা কারোর ব্যক্তিগত নয়। হয়তো বা লিটন মেম্বারের নেতৃত্বে হয় এইটা, কিন্তু সবার সহযোগিতা আছে কিনা? আপনাদের অনুরোধ করা লাগবে না, বাঙালি হুজুর মুসা আলাইহিস সালামের ওয়াজটা সম্পূর্ণ করবে ইনশাল্লাহ, কথা দিলাম। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, সব জায়গারই একটা খরচ আছে। এত লাইটিং, প্যান্ডেলিং, আমার কানের কাছে বলা হয়েছে যে হুজুর একটু যে যা দেয় আল্লাহর ওয়াস্তে একটুখানি টেবিলের উপরে
আপনার পকেটের কয়টা টাকা কি রেখে যাওয়া যায়? আমি মুসাফির হালে দোয়া করব আল্লাহ যেন আপনাকে কাফনের কাপড় পরানোর আগে একবার হজের কাপড় পরায়ে দেয়। উঠে আসেন তো। 10,000, 20,000, 50,000 জানি না, যে যা পারেন একটু টেবিলের উপরে রাখেন। এত বড় একটা ইসালে সোয়াব মাহফিল, এত বড় একটা ওয়াজ মাহফিল একটু সহযোগিতা করতে পারবেন কিনা? 50 টাকা থাকলে 25 টাকা দেন, 100 টাকা থাকলে 50 টাকা দেন। একটুখানি হলো দানের হাতখানা বাড়ান। এই ঠান্ডার ভিতরে আমি মুসাফির দোয়া করে যাই, এই যে মানুষটা কয়টা টাকা দিল, আমি দোয়া করি ওর পকেট যেন জীবনে টাকার অভাব না হয়, কোনো মুনাফেকের কাছে যেন এই মানুষটার হাত বাড়াইতে না হয়। আপনাদের পকেটে কি 10টা টাকাও আনেন নাই নাকি? আরে চার দোকানে গেলেও তো বউকে বলে 100 টাকা দে, তাও কি নাই নাকি? আসেন তো দেখে একটু উঠে। নারায়ে তাকবীর। এমপি সাহেব দিয়েছে একাই 1000। জোরে কোন মারহাবা। কত? 2000। এখনই মিস কল হয়ে গেছিল। নারায়ে। আরে বুড়া মানুষ গলায় বাইদি গেলে সুটা বানা নাকি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ওই হাতখানা জীবনে কোনো মুনাফেকের কাছে টাকার অভাবে নিচু বানাইও না। একবার বলেন আমিন। ছাদ ঢালাই হবে, সিমেন্ট আদায় করেন। 56 বস্তা সিমেন্ট আদায় করছি। আবার 2 বছর পরে প্রধান বক্তা হয়ে গেছি, বুঝছেন? কি কয় জানেননি? হুজুর আপনার আল্লাহর খিরি লাগে সিমেন্ট তুইলেন না কেন? আসেন কেন? গত 2 বছর আগে আপনি যে 56 বস্তা সিমেন্ট তুলেছিলেন, আল্লাহর রহমতে 1 বস্তাও পাই নাই। আমরা মারহাবা নিয়ে বাড়ি যাই, কিন্তু এটাও একটা বড় ধরনের অপরাধ। ভাইরা আমার, বন্ধুরা, যদি মনের থেকে বলেন যে হুজুর আমি দিতে পারেন, আর আসেন তাড়াতাড়ি চলে আসেন, একটু পকেটে হাত দেন। মা কবরে আছে, বাবা কবরে আছে, বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। দেন মাইক দেন। হ্যাঁ হ্যাঁ, মানে এই সামনে উনি কি এমপি নির্বাচন করবে নাকি? যার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, শওকতুল ইসলাম হাদি, চেহারাটা দেখছেন নি? জি জি। হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। একটু জবান দিয়ে নবীর দিকে তাকান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শীতকালের রাত 12টা পার হয়ে গেছে। সিন্নি আপনাদের দেশে কয় সিন্নি, আমাদের দেশে আমরা কই তবারক। সিন্নিও বলি। তো তবারকগুলো রেডি রাখলে ভালো হয়। শীতের রাত 12টা বেজে গেছে, আর না হয় 12:30। সুন্দর সিস্টেমে তবারক দেওয়া হবে। আগে কিয়াম হবে, নবীকে সালাম দেওয়া হবে, মুনাজাতের ভিতরে তবারক বিতরণ হবে। টুপলা নাকি তবারকের? খাওয়ায় দিবে, তাহলে আর অসুবিধা নেই, তাহলে আর অত সাইজ করে লাভ নাই। কয় বছর বয়স মোসানবীর? মনে আছে? হ্যাঁ, তোমাদের তো মনে থাকবেই। এরা ওয়াজ তুলে নিয়ে যে বেঁচে জীবনে একটা চাও খাওয়াই না। আমি আমাদের ওখানে একটা আছে, নাম কি যেন, একটা চ্যানেল আছে, তা আমাকে জিজ্ঞাসা করছি আজ থেকে 2 বছর আগে, তো আমার ওয়াজ বেশি কত পাস? তো বলছে হুজুর কিছু মনে করেন না, কাউকে আমরা বলি না, প্রতি মাসের 21 তারিখে 3 লাখ, 3.25 লাখ, 3.5 লাখ পায়। আমি কইস কি রে? ডলার পায়। আমি জীবনে একটা চাও খাওয়ালি না। চা খাওয়ানো লাগবে না, তোমরা গরিবের ছেলে, এটাও একটা ব্যবসা। কিন্তু বাঙালি হুজুরের কোন মহিলার সাথে ছবি দিও না। কোন বদমাইশ একটা মহিলার সাথে ছবি দিয়েছে, লজ্জা করা উচিত। আমি কি আমির হামজা? ওই যে এক মহিলা গান গায় না, গান গায় তো এখন জেলখানায় আছে, কি নামটা কি জানি, কি নাম? মমতাজ একটা গান গায় তো না। এসব ফাইটটা যায় মাইটটা যায় বাঙালি হুজুর কার কয় না।
ওরকম বহুত গান জানা আছে। মমতাজের গান একটা মারাত্মক গান, দয়াল আমার, দয়াল মানে কে জোরে কও, আল্লাহ। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। গানটা কিন্তু মজার। মমতাজ বলতেছে দয়াল আমার এই পথ দিয়ে আসবে তাই তাকাইয়ে থাকি। আর আমি বাঙালি হুজুর বলি, ওরে বাউল ওরে বয়াতি, দয়াল কারোর বাড়িতে যায় না রে, দয়ালের সম্পর্ক একমাত্র নামাজির সাথে। আসসালাতু মিরাজুল মুমিনিন। আর তুমি নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি লেওয়া নাই, টান মারলা একতারায়। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি গানে টান দিই না, কি জন্য ওরা যখন দেবে তো তখন বলবে বুড়া মানুষও গান গায়। এই দেশে এমনও বক্তা আছে পরিমণির কথা বলে, ঐশ্বরিয়া রায় বিশ্ব সুন্দরীর কথা বলে, রশ্মিকা মান্দানার কথা বলে, ওয়াজের মধ্যে এসব বাজে কথা বলা হারাম। ওয়াজের মধ্যে বলো দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এমন গান করো, এমন গজল বলো, মানুষের যেন নবীর প্রতি বেশি মহাব্বত হয়ে যায়। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, জীবনের জীবন। আমি এইসব গান বলি, কোনো না জায়েজ, ওই যে ফাইটটা যাই কইল না, বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাবা না। এইসব নাজায়েজ গান, ওসব নাজায়েজ গান আমিও জানি, কিন্তু ওয়াজের জন্য তো নয়, ওয়াজের মঞ্চে তো নয়। জোরে বলেন ঠিক কিনা? কত বছর বয়স? এক সরে কি দেখে কিনা যিনি পুক কয় আপনাদের দেশে। আসিয়া বলে এসব বাজে কথা বইল না, নিজেকে খোদাই দাবি করো, আর 3 বছরের একটা বাচ্চার সহ্য করতে পারো না। কি বলবো, এটাই মুসা। আসিয়া তুমি যাই বলো এটাই মুসা, বলে খালি মাইরিয়ে দেখো কি করি তোমার। বাদশাহী খানা খেয়ে মুসা আলাইহিস সালাম 30 বছর বয়স হয়ে গেল। কয় বছর? 3 বছরে যদি চড় মাইরে ফিরাউনের কান নষ্ট করে দেয়, এইবার 30, বিশাল জওয়ান। বাংলাদেশে বাস করে রোহিঙ্গা, বাংলাদেশে বাস করে বিহারি, বাংলাদেশে বাস করে রিফিউজি, নানান দেশের নানান জাতি বসেছি একঠাই, পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন 60 লক্ষ বানি ইসরাইলের নেতা। ওখানে কিবতি বলে একটা জাতি ছিল, কিবতি তুরস্কে থেকে আসতো, তাদেরকে বলা হয় তুর্কি। এই কিবতিরা আজীবন বেয়াদব, এরা মারামারি করার ওস্তাদ। কিন্তু বানি ইসরাইল মুসা আলাইহিস সালামের কওম এত ভদ্র মানুষ, জীবনে গালি জানে না, জীবনে কারোর সামনে লাঠি উঁচু করতে জানে না। কিবতিরা আজীবন মারামারি করে, নীরবে সহ্য করে বানি ইসরাইলরা। ওরে মানুষ, তোমাকে এত অত্যাচার করে তুমি সহ্য করো, একদিন কিন্তু তোমারও দিন ফিরবে। এক কিবতি বেয়াদব বানি ইসরাইলের একটা মানুষকে মাইরে, মুরব্বীকে মাজার হাড় ভেঙে দিছে। বানি ইসরাইলের লোকজন কয় আর সহ্য করব কত। ওই লোকটাকে সঙ্গে করে গেছে, হে মুসা, আপনি এতদিন ছোট ছিলেন কিছু বলি নাই, আমরা আর নীরবে মায়ের খাবো কত। কিবতিরা এত বড় বেয়াদব, আমাদের বানি ইসরাইলের ওই মানুষটার মেরে হাড় ভেঙে দিল। মুসা আলাইহিস সালাম বলছে কে? ওই লোকটা। মুসা আলাইহিস সালামের গায়ে কত শক্তি আল্লাহ দিয়েছিলেন, গিয়ে একটা ঘুষি মারার সাথে সাথে ওই কিবতি মানুষটা 16 টুকরা হয়ে গেছে। কত? 16 টুকরা। কিবতিরা প্রধানমন্ত্রী হামানের কাছে বিচার দিল,
ফিরাউনের কাছে বিচার দিল মুসা, কিপ্তির এক লোককে ঘুষি মারি 16 টুকরা। হামান বলতেছে ফিরাউন, দুধ দিয়ে কাল সাপ পুষতেছ, দেখো কি করছে। তাই না, শোনো, দরজা বন্ধ কর। হামান দরজা বন্ধ করছে। ফিরাউন কয় এটা অরিজিনাল মুসা, আমি আসিয়ার ভয়ে কিছু বলি নাই। একটা ঘুষি মারি 16 টুকরা বানাইয়ে দিয়েছে, কি আর বলবো রে। ওই যে 3 বছর বয়সে একটা চর মারিছিল, আমি লজ্জাই বলি নাই, এখনো আমার মাথা ধরা সারে না। মেরে ফেল দেখ। ওয়ারেন্ট জারি করলো। ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা। মুসা নবী অরিজিনাল মার্ডার করেছে, তাকে ধরে নিয়ে আই, জেলখানার ভিতরে ঢুকায় তোর ইচ্ছা মতো মেরে ফেল। রাষ্ট্রপতি ফিরাউন সিগনেচার করে দিল, সিল মেরে দিল, যা। এটা ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা মার্ডার কেসের আসামি বানাইয়ে করলো প্রধানমন্ত্রী হামান। বালিশের নিচে রেখে দিয়ে মিট মিট করে হাসছে, মুসা রে, তোর উপরে আমার জীবনের বহুত রাগ আছে, আমি ইচ্ছা মতো তোকে মারবো, ইচ্ছা মতো তোকে মারবো। আচ্ছা, যে মুসাকে আল্লাহ আগুনের মধ্যে বাঁচাইলো, নীল দরিয়ায় বাঁচাইলো, মার্ডার কেসের আসামি যতই হোক আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? পারে। বালিশের তলে রেখে দিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা মানে ওয়ারেন্ট। আমার আল্লাহ মুসাকে স্বপ্নের মধ্যে, মুসা ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে বলে, মুসা গো, আসলে তুমি মার্ডার কেসের আসামি, তুমি যে মার্ডার করেছো তাতে কোনো সন্দেহ নাই। তোমার নামে ফিরাউন আর হামান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কালকে তোমাকে অ্যারেস্ট করবে, জেলখানায় তোমাকে ইচ্ছা মতো মনের মতো মারবে। সকাল বেলায় উঠে নীল দরিয়া পাড়ি দিয়ে চলে যাবা, ওই এলাকায় আমার একটা বন্ধু আছে যার নাম শুআইব আলাইহিস সালাম, তার বাড়িতে তুমি আশ্রয় নিবা। মুসা আলাইহিস সালামকে বলছে, স্বপ্নের মধ্যে আল্লাহ শুআইব আলাইহিস সালামকে বলে দেয়, শুআইব, কালকে আমার বন্ধু বানি ইসরাইলের নেতা মুসা আলাইহিস সালাম আসবে, আমি আল্লাহ বলছে তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানাইয়ে নিও। তোমার ঘরে যে আদম নবীর লাঠি আছে, এই লাঠিটা জামাইকে বকশিশ দিয়ে দিও। ওইদিকেও বলেছে, মুসাকেও বলছে। সকাল বেলায় উঠে মুসা আলাইহিস সালাম নদী পাড়ি দিয়ে চলে যায়। কোথায় কার বাড়ি যাবে? শুআইব আলাইহিস সালামের বাড়ি বা কোথায়? যেতে যেতে দেখে একটা কুয়া, কুয়ার সামনে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, যুবতী। পানির কলস আছে, পানির জগ আছে, কয়টা ছাগল আছে। মুসা আলাইহিস সালাম বলছে, বোন গো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলে, ভাইজান, এই কুয়ার পানি আমরা খাই, ছাগল খাই, গরু খাই, আমরা এই কুয়ার পানি দিয়ে রান্না করি। এই কুয়া যে পাথর দিয়ে ঢাকা, এই পাথরটা সরাইতে 7 জন মানুষ লাগে, কামলা ছুটি হবে, পাথরটা সরাবে, তারপরে আমরা ছাগলকে পানি খাওয়াবো, নিজেদের খাওয়ার পানি নিয়ে যাব। তাই নাকি? বলে, হয়। কামলা ছুটি কখন হবে? বলছে, এখন 1 ঘন্টা মতন লাগবে। মুসা আলাইহিস সালাম বলছে, আপা, কি বলে, বোন গো, দেখি তো কিছু করা যায় নাকি। 1 হাত দিয়ে পাথরখানা সরাইয়ে দিয়েছে, জোরে কন মারহাবা। মেয়ে দুটো মিটমিট করে হাসে, 7টা লোক লাগে পাথর সরাই, তার উনি 1 হাত দিয়ে সরাইয়ে দিল। মুসা আলাইহিস সালাম বলছে, বোন গো, আপনারা হাসেন কেন? বলে, হাসছি ভাইয়া, কিছু মনে করবেন না, এই পাথরটা সরাইতে 7টা কামলা লাগে, আর আপনি 1 হাত দিয়ে সরাইয়ে দিলেন, এত শক্তি। বলে, শক্তি তো আমার নয় বোন, শক্তি তো আল্লাহর। এইবার মুসা আলাইহিস সালাম পানি উঠায় দিয়ে কলস ভর্তি করে দিলেন, ছাগলদেরকে পানিগুলো খাওয়াইয়ে দিলেন। মেয়ে দুইটা চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বোন গো, আপনাদের পরিচয় কি? মেয়ে দুইটা বলে, আমি শুআইব আলাইহিস সালামের বড় মেয়ে, আমার নাম গফুরা, আর ওটা আমার ছোট বোন, তার নাম সফুরা। চলে গেল 2টা মেয়ে। শুআইব আলাইহিস সালাম বলছে, মেয়ে রে, এখনো তো কামলা ছুটি হয় নাই, পানি পালি কোথায়? বলে, আব্বা, সে এক বিশাল কাহিনী। একটা যুবক ছেলে 1 হাত দিয়ে সরাইয়ে দিল, এত শক্তিমান পুরুষ আব্বা পৃথিবীতে আছে, অবাক হয়ে গেলাম। বলে, ছেলেটা দেখতে কেমন? বলে, ছেলেটা সুন্দর, কিন্তু মনে হয় মুখটা শুকনা গো আব্বা, মনে হয় খিদা লাগছে, খাই নাই। বলে, তোর এত বড় উপকার করে দিল, ডাকলি না কেন? 2টা বোন এসে মুসা নবীকে ডেকে নিয়ে গেল, বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই বানাইয়ে নিলেন।
আদম আলাইহিস সালামের হাতের লাঠি দিলেন, এই সেই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি হলো কেরামত, জোরে বলেন মারহাবা। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের হাত কি বলে, কেরামতি হলো আল্লাহর দেওয়া আংটি। এইবার যদি কোনোদিন আসি সুলাইমান আর বিলকিসের কাহিনী বলবো, জবান দিয়ে গেলাম, যদি সুযোগ হয়। বাবাজি রে, সুলাইমান আলাইহিস সালাম হলো খোদাই শক্তি, আর বিলকিস হলো দুনিয়াবি শক্তি, ফিরাউন হলো শয়তানি শক্তি, আর মুসা হলো আল্লাহর শক্তি, নমরুদ হলো শয়তানি শক্তি, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হলো খোদার শক্তি। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, ফিরাউন আর মুসার কাহিনী পরিপূর্ণ করতে গিয়ে আজকে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর যে আজকে মাহফিল, সেটা বলা হলো না। কিন্তু গতবার কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর ওয়াজ করেছিলাম, জোরে বলেন ঠিক কিনা? যখন বিদায় তো হবই, আপনারাই বিদায় হবেন। আব্দুল কাদের জিলানী কত বড় ওলি, এক লোক দাওয়াত দেয়, দাওয়াত নেয় না, দাওয়াত দেয়, দাওয়াত নেয় না। 12 বছর লোকটা গৌসে পাককে দাওয়াত দেওয়ার জন্য ঘুরে দাওয়াত নিল না। এইবার রমজানের সময় এক লোক বলছে, হুজুর আমার বাড়িতে একটু ইফতারির দাওয়াত নেন, মাগরিবের নামাজ পড়ে চারটি খাওয়া দাওয়া করবেন। গৌসে পাক বলছে আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম। ওই লোকটা বলছে আমি 12 বছর ঘুরছি, আমার দাওয়াত নেয় না। আর এই লোকটা বলার সাথে সাথে দাওয়াত নিল, আমি কোন অপরাধ করেছি? এইবার দাওয়াত ছিল ইফতারি করার পরে মাগরিবের নামাজ পড়বে, ওই বাড়িতে গৌসে পাক খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে চলে আসলো, দরবারে কিছু লোক আলোচনা করছে খাবার কেমন বা হলো, ইফতারি কেমন বা হলো, গৌসে পাক কি বেজার হলো কিনা। আর একজন বলছে তুমি কি বলতেছো? বলছে আমার বাড়িতে ইফতারি করলো কেমন হলো? বেজার বেড়া, আমার বাড়িতে ইফতারি করলো। আর একজন কয় এই ফাজিল কোথাকার, আমার বাড়িতে ইফতারি করে মাগরিব পড়েছে, খাওয়া দাওয়া করছে। এইভাবে 40টা মানুষ ঝামেলা করে, আমার বাড়িতে খাইলো, আমার বাড়িতে খাইলো। 40টা মানুষ গেছে হুজুর গৌসে পাক একটা কথা বলবো। বলে কি? বলেন তো আপনি কার বাড়িতে ইফতারি করেছেন, কার বাড়িতে মাগরিব পড়ে খেয়েছেন? পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে কেন? বলে হুজুর আপনি আমার বাড়ি খান নাই? বলে তুমি কি বলছেছো, আমার বাড়ি খান নাই? বলে গাছের দিকে তাকাও, কি দেখা যায়? বলে পাতা দেখা যায়। বলে কত পাতা? বলে কোটি কোটি পাতা। চোখটা বন্ধ করো। এই 40টা মানুষ চোখটা বন্ধ করলো, বলে চোখ খোলো, এইবার গাছের পাতার দিকে তাকাও, কি দেখা যায় বলো? হুজুর গৌসে পাক গো, প্রত্যেকটা পাতার উপরে আব্দুল কাদের জিলানীর চেহারা দেখা যায়। যতগুলো বক্তা ওয়াজ করেছেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই একটা জায়গায় পৌঁছানোর মতন পরিবেশ করেছেন। হয়তো সময়ের অভাবে বক্তাগণ বোঝানোটা পরিপূর্ণতা দান করতে পারে নাই। এক বক্তার পরে আরেক বক্তা হাজির, কথা ঠিক মতন সম্পন্ন হলো না। তাকে আছেন কুষ্টিয়া হইতে আগত প্রধান অতিথি কি বলেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দম, সাড়াল, মুসি, মেথর, পৃথিবীতে অনেক জাতি আছে। তো যতই জাতি থাক না কেন, আল্লাহর কাছে মুসলমান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাকে আমি অন্য কোনো জাতির উপরে হিংসা করে বললাম নাকি? আমার আল্লাহ বলেছেন হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আল্লাহ কি বলছেন? প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে এই মুসলমান শব্দটা কার জবানের কথা? জোরে বলেন। আল্লাহর। আল্লাহর জবানের কথা যদি হয়, আল্লাহর কথা মোতাবেক আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, যতই ধর্ম থাক, আল্লাহর কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কুষ্টিয়া থেকে আগত প্রধান অতিথির কাছ থেকে দুটো জিনিস পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? জোরে বলেন। নাম কি?
আমরা কোরআন শরীফ পড়ি রিয়াল নাকি? রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কেউ বাপের বেটা আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি ওই রিয়ালের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবো? কারণ রিয়াল যতই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে রিয়াল কাঠও পবিত্র হয়ে গেছে। আশেপাশে গোরস্থান আসেনি। সমস্ত জাতিকে বলেন তোদের কিতাবগুলো নিয়ে আয়। গ্রামের নাম কি? এই মুকুন্দপুর গ্রামের গোরস্থানে তোদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম পড়। যত টাকা লাগবে, যত খাবার লাগবে সব দেব। তামাম জাতির কিতাবগুলো যদি গোরস্থানে খতম পড়ে 1 মাস ব্যাপী, গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা? জোরে কর। আর আমাদের যে কিতাব গোরস্থানে প্রবেশ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঢুকলেন, আমাদের কিতাব খতম পড়া লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, নেকি শুরু হয়ে গেছে। এক একটা অক্ষরে 10টা করে নেকি। বলেন মারহাবা। আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি। গোরস্থানবাসী নেকি পাইছে কয়টা? এটা হলো আমাদের কিতাব। পৃথিবীতে যতই কিতাব থাক, আমাদের কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের শ্রেষ্ঠ। জবালে নূর পাহাড়, যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে, ছোট্ট একটা গুহার মধ্যে দয়ার নবীজি বসে বসে কোরআন শরীফটা আমাদেরকে এনে দিলেন। দাঁত ভাঙলেন, পাথর খালেন, এত কষ্ট করে কোরআন শরীফটা আমাদেরকে দিয়ে গেলেন। জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? বলেন আমাদের নবীটা কেমন? শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন এরকম 2-1 জন আসেননি? আসেনি? মেলাই আছে। ইউটিউবে শুধু বাঙালি হুজুরের ওয়াজ আছে না অন্য বক্তার ওয়াজ আছে? আছে না? রাজশাহীর এক বক্তা বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। জোরে কন। আমরা কি ওর কথা মানি? আমরা কি মানি শোনেন। আজানে শুনি আপনার নাম, মারহাবা কোন, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, মারহাবা কোন। আর ওই বেঈমান বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। ওই বেঈমান বক্তা এমন একটা বাজে কথা বলেছে, যে কথা আবু জেহেলও বলে নাই। ওই বেয়াদব বক্তা বলে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মিশক সে বেহতের পসিনা, পসিনা মানে গার ঘাম, আমার নবীর গার ঘাম মিশক আম্বর থেকে বেহতের। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আমরা। নবীজির মার নাম কি? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে কয়, ও গো শুনছেন কি? আমাদের বৌমা একে তো বিধবা, আমাদের বৌমা কুরাইশ বংশের বউ, এত দামি আতর যদি গায়ে মাখে সবাই তো তাকাতাকি করবে। দাদা আব্দুল মুতালিব বললেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলে, স্বামী গো, আমি আজকে আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম,
কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে আমাদের বৌমা আমেনার গোসলখানার মধ্যে আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ, বলতে গেলে দোষ হবে, আপনি বললেন। নবীজির দাদা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। নবীজির দাদা আমার নবীর মা আমিনাকে ডাকলেন, বলে বৌমা শোনো, তুমি একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর ব্যবহার করলে মানুষ তাকাতাকি করবে। নবীজির মা আমিনা খাতুন বলে আব্বা আমি আমিনা জীবনে কোনোদিন শরীরে আতর টাচ করি নাই। মিথ্যা কথা বলছো তুমি? বলে আমি মিথ্যা জানি না। এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তোষক, এমনকি গো আব্বা আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। কবি নজরুল বলেন, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা কোন রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম। কানার দল বুঝলি না রে, ওরে কানার দল, আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেখানে নবীর প্রেম নাই সেখানে আল্লাহ পাওয়া কষ্ট। অন্ধকার ঘরের ভিতরে যেখানে নিজের বডি দেখা যায় না, এমন অন্ধকার ঘরের ভিতরে সাপ ধরা আরে নবীবিহীন খোদা পাওয়া একই কথা। এসব কি শুনছি, আগে তো এসব শুনতাম না। এই মৌলবী যত বাড়তেছে তত ফেকড়া বাড়তেছে। এ মৌলবী কয় মোনাজাত নাই, আর একজন কয় কি আম তো একেবারে পাকা হারাম, আর একজন কয় সবে বরাত তো একেবারে পাকা বেদাত। এসব ধান্দা বাদ দাও। আমাদের নবী সমস্ত নবীদেরও শ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? এই চাঁদের 26 তারিখ দিন গত রাত্রে সবে মেয়ারাজের রাত। এই রাত্রিতে আমার আল্লাহ কয় জিবরাইল বেহেশতকে সাজাও, দুজককে বন্ধ করে দাও। বেহেশতকে সাজাও আর দুজকের আগুনকে বন্ধ করে দাও। আজকে রাত্রে আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সঙ্গে আজ আমার সাক্ষাৎ হবে, মেয়ারাজ হবে। তাড়াতাড়ি বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি উঠেন, এখনই আল্লাহর দাওয়াতে আরশে মুআল্লায় যেতে হবে। পৃথিবীতে কোন নবী মেয়ারাজে যান নাই আমার নবী ছাড়া। আমার নবী উঠে ওযু বানালেন, ওযু বানাই উঠে বলছে এটা কি? বলে এটাতে উঠেন। বলে এটা কি? বুরাক। বারকুন বিদ্যুৎ বেগে আপনাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। নবী সেজদায় পড়ে কান্দেন, মাবুদ গো ওই বুরাকে আমার ওঠার দরকার নাই, ওই মেয়ারাজ আমার দরকার নাই। বলে হাবিব কেন? 30,000 বছরের রাস্তা যাকে বলা হয় পুলসেরাত, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমার পাগল উম্মত কেমনে পার হবে জানি না। এমন বোরাক দিয়ে যদি আমার উম্মতকে পার করে দাও তাহলে আমি বোরাকে উঠতে রাজি আছি। আমার আল্লাহ কয় উঠো, আমি রাজি। বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল বলে হুজুর এই জামাটা পরেন। বলে কিসের জামা? এটা হলো জান্নাতি জামা। জান্নাতি জামাটা হাতে করে সেজদায় পড়ে কান্দেন। আমার আল্লাহ কয় হাবিব আবার আপনার কি হলো? মাবুদ গো
কিয়ামতের মাঠে আমার পাগল উম্মতকে এরকম জান্নাতি জামা না পরাইলে এই জামা আমি পরব না। আজীবন তার জীবন হলো উম্মতের জন্যে, আর সেই উম্মত বলে নবী দরকার নাই, আল্লাহ হলেই চলে। আর আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী না হলে আমি নাই, আর বান্দা বলে নবী না হলে নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকো। কিয়ামত পর্যন্ত আজানের ভিতর থেকে নবীর নাম কাটা যাবে? কলেমার ভিতরে কাটা যাবে? ওরা যদি কোনোদিন একটু শক্তি পায়, ক্ষমতা পায়, আজানের ভিতর থেকেও কেটে দিতে পারে। তার কারণ ওরা যা শুরু করেছে, বেতের 1 রাকাত পড়ে, 3 রাকাত শেষ। তারাবি 12 রাকাত নাই, 8 রাকাত পড়ে। ওরা মুনাজাত একদম বেদাত বলে দিয়েছে। আসলে তো পারবে না, ঠিক কিনা? কেন পারবে না? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। পারবে না। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজিদের কোনো কবর নাই, আবু জেহেলের কবর নাই। আবু জেহেলকে পাথর চাপা দিয়ে রাখছে, কবর নাই। আমার নবীর বিরোধিতা যারা করেছে তারা জীবনে জাহান্নামী হয়ে কবরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীকে মারার জন্য অনেক পায়তারা করেছে, পারে নাই। আর কাউকে মারতে পাঠাইলে সে আবার মুসলমান হয়ে ফিরে আসছে। শেষ পর্যন্ত আবু জেহেল বহু কায়দা করলো, মারতে পারল না। একটা প্ল্যান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান দিলে তো মসজিদে যাবেই। ওর দালাল চামচা টামচা নিয়ে রাস্তার ভিতরে বিশাল একটা গর্ত করেছে। গর্তটা এমন ভাবে ঢেকে রাখছে নবী যাতে টের না পায়। ফজরের নামাজের আজান দিবে, যাবে, গর্তের ভিতরে পড়ে যাবে। ওর দালালদের হাতে খেজুরের কাঁটা, আবু জেহেলের দালালদের হাতে পাথর, লোহা। আবু জেহেল বলছে এটা আমার শেষ ফাইনাল খেলা, আজকে আব্দুল্লাহর ছেলের শেষ। ঠিকই বলেছেন উস্তাদ, আজ আর বাঁচতে পারবে না। শোনো, যখন পড়ে যাবে তখন
মারবা মানে গর্তের মধ্যেই শেষ। রাজি? বলে হ্যাঁ রাজি। তো দালালরা কয় বস এই মাঝে মধ্যে এত সুন্দর বুদ্ধি পান কোথায়? তা আবু জেহেল কয় আমার তো কাজ নয়, আমার কাজই হলো মোহাম্মদের বিরোধিতা করা। বলে এতে পারবেন কিন্তু। আবু জেহেল কয় তোরা দাঁড়া, আমার মাথায় হাত দে। দিছে, ওয়াদা দে, যাহা বলিব সত্য বলিব। সবাই বলছে হ্যাঁ আমি যাহা বলিব সত্য বলিব। ঠিক তো? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চালাক, অনেক ব্রেন। যখন পড়ে যাবে, তোরা যখন মারবি তখন সে বাঁচার জন্য বলবে আমাকে মারো না, আমি আবু জেহেল। শোন, আমার মাথায় হাত দিয়ে ওয়াদা দে, আমার বাপের নাম করলেও ওকে ছাড়বি না। বলে আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা দিলাম, আপনার বাপের নাম বললেও ছাড়বো না। ঠিক আছে। সব লোহা পাথর খেজুরের ডাল হাতে করে বসে আছে। আবু জেহেলও আছে। ফজরের নামাজের আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু জেহেল কয় তোর হায়াত শেষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল কয় এখনই আসবে, দেখবো আর জিবরাইল কেমনে বলতে পারে যে এখানে গর্ত আছে। আজান শোনার সাথে সাথে শফি আল মুজনাবিন নবী রাহমাতাল লিল আলামিন নবী রওনা দিলেন মসজিদের দিকে। আবু জেহেল কয় আসতেছে, তোরা পাথর মাত্র রেডি রাখিস, পাথর মাত্র রেডি রাখিস। আমরা রেডি আছি। আমার নবী রাস্তা দিয়ে আসেন। আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবকে বলো আজকে যেন রাস্তার মাঝখান দিয়ে না যায়, সাইড দিয়ে দুই পায়ে রাস্তা দিয়ে যেন হাঁটা দেয়। জিবরাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা হুকুম করেছে আজকে আপনি রাস্তার মাঝখান দিয়ে যাবেন না। রাস্তা সাইড দিয়ে চলে গেলেন। আবু জেহেল কয় আমার এই দালালের মধ্যে মোহাম্মদের দালাল আছে, আমার বেতন খায়, আমার টাকা খায়, আর মোহাম্মদকে রাস্তা দেখায়। চোরের মন পুলিশ পুলিশ। আবু জেহেল কয় এখনো তো অন্ধকার আছে, আমি ওকে ধরে গর্তের মধ্যে ফেলাই দেবো, আজকে মেরেই ফেলবো। খেয়াল হলো নবীজির দিকে। আবু জেহেলের খেয়াল নবীজির দিকে খেয়াল করতে গিয়ে নিজের গর্ত নিজে টের পায় নাই, খপ করে পড়ে গেছে। এইবার দালালরা পাথর দিয়ে আচ্ছা রকম করে শুরু করছে। পাথর মারে, ইট মারে, লোহা মারে, খেজুরের ডাল দিয়ে মারে। আবু জেহেল কয় মারিস না রে, আব্দুল্লাহর ছেলে ঠিকই মসজিদে চলে গেছে, আমি তোদের নেতা আবু জেহেল। দালালরা কয় মুহাম্মদ যতই তুমি আবু জেহেলের নাম করো, মাথায় হাত দিয়ে ওয়াদা করা আছে আর তোমাকে ছাড়া হবে না। বলে আরে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিস না, আমি তোদের নেতা আবু জেহেল। বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, আবু জেহেলের মতো গলাও তুমি করতে পারো। আবু জেহেলের চিৎকারের কথা শুনে নবীজি ফিরত আসলেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই কাকে মারতেছ? আবু জেহেলের দালালরা কয় শেষ। কাকে মারতে কাকে মারছো কেন? উঠাও খেজুরের ডালমাল সব উঠাও। আবু জেহেল আপনি এই ফজরের সময় এই গর্তের মধ্যে পড়ে মার খাচ্ছেন কেন? আর এরা তো আপনারই লোক। আবু জেহেল ডাক দিয়ে কই বেটা বাবা মোহাম্মদ আমার হাত ধরে উঠাও, আমি আজকে নিয়াত করেছিলাম আমাদের এই দলমল নিয়ে তোমার হাতে মুসলমান হয়ে আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব, কিন্তু হলো না। উঠায় হাত নামায় দিয়েছে, উঠেন। আবু জেহেল টান মারে, মরছি তো ফাটছে তো, নাক টাক তোকে নিয়েই মরবো, টান মারে। নবী বলে আবু জেহেল হাত ধরে উঠে আসবেন, টানাটানি করেন কেন? বলে আমি হাত ধরে শান্তি পারছি নি, দুই হাত নামাইয়া দাও। নবীজি দুই হাত নামাইয়া দিল। আবু জেহেল টান মারে যে তোর জন্য আজকে আমার কপাল ফাটছে, মার খাইছি, তোকে মারবো, টান মারে। আমার নবীজি বলে আবু জেহেল কোনোদিন কোনো কথা বলি নাই, আজকে আমার পরিচয় শোনো। বলে কি পরিচয়?
শোনো কি পরিচয়, বলে তোমার মতো আবু জেহেল মুহাম্মদের হাত ধরে টানো, আর চোখ যদি থাকে দেখো ৭০,০০০ রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের মাজা কোমর ধরে টেনে ধরে আসে। আমরা সেই নবীর উম্মত, নবীর বিরোধিতা করে কেউ কোনোদিন জিততে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীর পক্ষে না বিপক্ষে। নবীজির বয়স ৬০ বছর, পাহাড়ের উপরে উঠেছে, আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, কান্দে, বাচ্চাটা কান্দে। কার বাচ্চা কান্দে রে? নবীজি আব্বা আব্বা করে কান্দে। আবু জেহেল উঠে গেল, উঠে যায়, কয় মুহাম্মদ তুমি এখানে কেন গো? বলে আমি আমার আব্বাকে খুঁজছি। পাহাড়ে উঠলে সব দিকে সমান দেখা যায়। আবু জেহেল বলে মুহাম্মদ পাহাড় থেকে তুমি পড়ে গেলে মারা যাবা, চলো বাড়িতে দিয়ে আসি। ওই বেঈমান পাহাড় থেকে নামাইছে, নামাইয়ে ঘোড়া এসে দেখে শুয়ে পড়েছে। বলে ভালোই হলো আমার লম্বা ঘোড়া। আবু জেহেল ঘোড়ায় উঠেছে, আমার নবীকে ডাক দিয়ে কয়, পিছনে বসায় দিয়ে কয় টাইট করে ধরো, আমাকে মাজাটা টাইট করে ধরো, ঘোড়া দৌড় মারলে পড়ে যাবা। ৬ বৎসরের নবী আবু জেহেলের মাজা ধরে আছে, ঘোড়া আর ওঠে না। ঘোড়াকে চাবুক মারে, ওঠে না। চাবুক মারতে মারতে ঘোড়ার চামড়া কেটে গেল, মাংস কেটে রক্ত জমিন লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে ঘোড়া রে, কতদিন তোকে লালন পালন করি রে, এমন বেয়াদবি তো করিস না, ব্যাপার কি, ঘটনা কি, আর কত মারবো? রক্ত ভরা শরীর নিয়ে, 2 চোখের পানি নিয়ে ঘোড়া আসমানের দিকে তাকায়, কই মাবুদ গো, কিছুক্ষণের জন্য আমি ঘোড়ার জবানটা খুলে দাও, আমি এই বেঈমান আবু জেহেলের সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলেন যাও। আমি আল্লাহ জীবনে কোনোদিন কোন জীব জানোয়ারের জবান খুলে দিই না। আজ আমি, তুমি যে আমার হাবিবের পক্ষে কথা বলবা, যার জন্য আমি তোমাকে জবানটা ছেড়ে দিলাম। আমার হাবিবের পক্ষে কথা বলবা তো দাও, ছেড়ে দিলাম। দেখবেন মুয়াজ্জিনের গলা ভাঙ্গে না, মুয়াজ্জিন কিন্তু খুব চিল্লায়। গানের একটা রেঞ্জ আছে, মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। গানের একটা রেঞ্জ আছে, আজানের কোনো রেঞ্জ নাই। দেখবেন বুড়া মুয়াজ্জিন চিল্লাই কিভাবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, কোন মুয়াজ্জিন কি গলা বাস্ট হয়ে মারা গেছে? কোন মুয়াজ্জিনের গলা বসে গেছে? জোয়ান কালের মুয়াজ্জিন বুড়া হয়ে গেল, গলার আওয়াজ বাড়তেই আছে। প্রধান বক্তার বয়স 81-48 বছর, ওয়াজের বয়স, গলার তেজ কম আছে নাকি? জোরে কম। 81 বছর বয়স হলে হবে কি, গলা ঠিক আছে কিনা? এখনো যদি আমি গান ধরি, শিল্পীরা বলবে আব্বা, আমি তো তোর আব্বা না, তোর বাপের আব্বা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমার নবীর পক্ষে থাকবা, শাহজালালের পক্ষে থাকবা, শাহপরানের পক্ষে থাকবা, ফুলতলি সাহেব কেবলার পক্ষে থাকবা, আল্লাহর ওলিদের পক্ষে থাকবা। জিন্দেগিতে রনে বনে জলে জঙ্গলে কোথাও তোমার ভয় না। আর যদি স্লিপ করেছো একদম শেষ। এক বক্তা কয়, ওহাবি বক্তা আমাকে কয়, দাদা কি বয়স কত? আমি 81। কত বছর ওয়াজ করতেছেন? 48। বলে কোন ওষুধ খান গলার জন্যে? আমি জিন্দেগিতে কোনোদিন ডাক্তারকে বলি নাই আমার গলাটা ওষুধ দেন, গলা বসে গেছে। বলে আমি 2 দিন ওয়াজ করলে দাদা আর বউর সাথে কথা বলতে পারি না, গলা বসে যায়। বউকে তখন চা আনতে বললে গলার আওয়াজ থাকে না। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে দা, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার?
আপনারা কি খুশি না বেজার? খুশি খুশি। খুশি যদি হয়ে থাকেন, লোক তো মোটেও ছিল না, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ লোকজন কেবল আসতেছে। তা আমি আসছি ধরেন 655 বা 60 কিলো দূর থেকে আপনাদের এখানে। আপনারা কি আমার সামনের দিকে একটু আগে আসতে পারেন? মাহফিলটা যেন এলোমেলো লাগতেছে। আসেন, আপনার কাছে তো 50টা টাকা চাই নাই, আমি চাইছি যে আপনারা একটু আসেন, তাড়াতাড়ি আসেন বাবাজি। অতিরিক্ত ঠান্ডা, আমি মুসাফির হালে আজকের মাহফিলে যারা এসে বসে গেলেন তাদের জন্য স্পেশাল ভাবে আমি 2টা দোয়া করব। একটা দোয়া হলো কোন আমল নামাই যেন গুনাহ নিয়ে আমরা বাড়ি না যাই। কত ওয়াজ মাহফিলে যায়, গুনাহ যদি মাফি না হয় তাহলে যাই লাভ কি? আজকে যেন আমাদের সাথে একটা গুনাহ বাড়ি পর্যন্ত না যায়। জোরে কোন আমিন। 2 নম্বর দোয়া মুসাফির হালে করব, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাদেরকে যেন কাফনের কাপড় পরানোর আগে একবার হজের কাপড় পরায় নেয়। জোরে বলেন আমিন। আর একবার কোন আমিন। আল্লাহ কয় ঘোড়া যা দিলাম, ঘোড়া কথা কয়, একটু সুবহানাল্লাহ সরে কন, আর একবার কন। আবু জেহেল কয় কি রে ঘোড়া কথা বলছিস? বলে হ্যাঁ। এই ঘোড়া রে, তোকে যতদিন আমি লালন পালন করি, যেখানে যাইতে বলি সেখানে যাস, আর আজকে উঠিস না কেন? চামড়া ফাটাইয়া দিলাম, রক্ত বের করে দিলাম, তারপরে উঠিস না কেন? ঘোড়া ডাক দিয়ে কয় শোন কাফের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শোন বেঈমান, যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই আখেরি পয়গম্বর দরদি নবীকে বেয়াদবের মতো পিছে বসালি। ওই যে পিছে বসে আবু জেহেলের জড়ায় ধরে আছে। যত বেলা পর্যন্ত রে আবু জেহেল আমার নবীকে সামনে না বসাবি, তত বেলা আমাকে মেরে ফেললেও উঠবো না। বলে আব্বা সামনে এসো। 6 বছরের আব্বা সামনে এসো। সামনে এসছে, ঘোড়া ভিতরে দাঁড়াইলো। যা, যায় না। কিরে তোর নেতাকে তো সামনে বসালাম, তা যাইস না কেন? ঘোড়ার মুখের মধ্যে যেটা থাকে কি বলে? জোরে কম লাগাম। এইবার ঘোড়া বলে আবু জেহেল রে, তোর হাতে লাগাম মানায় না। আমার দয়ার নবী, পৃথিবীর নবী, সৃষ্টি জগতের নেতার হাতে লাগাম না দেওয়া পর্যন্ত আমি ঘোড়া 1 পা আগাবো না। আর বেটা আব্বা ধরো। এবার আব্বা ধরেছে লাগাম। ঘোড়া কোথায় যাবে, কার বাড়ি যাবে বলতে হয় নাই, একটা দৌড় দিয়ে মা আমিনার ঘরের সামনে ঘোড়া খাড়া। মা আমিনা বের হয়ে আসলেন। আবু জেহেল বলে আমিনা, আমি না থাকলে তোমার ছেলেকে বাঘে খাইতো আজ। মা আমিনা বলছে বেয়াদবি জনক কথা বলবা না, আমার ছেলেকে বাঘে খাইতে পারে না। তার প্রমাণ? বলে আমার তো কাজ আছে, তোমার তো কাজ নাই, প্রমাণ দেওয়ার সময় নাই। তবে একটা প্রমাণ লেও। বলে কি? আমার ওই বাচ্চা যখন পেটে ছিল, বালতি নামায় দিয়েছিলাম কুয়ার ভিতরে পানি তুলতে, বড় বালতি, আর তুলতে পারি না। আমার আল্লাহ বলে ফেরেশতারে, আমার হাবিবের মা বড় বালতি নামায় দিয়েছে, তুলতে পারে না, তাড়াতাড়ি আমার হাবিবের মা আমিনার বালতি ধরো, যত বালতি পানি লাগে তোমরা সব পানিগুলো উঠায় দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি। আমরা সেই নবীর উম্মত। আর ওই বেঈমানরা কয় মোহাম্মদও যা আমিও তা। তাই কি হয়? এরকম বলা লোক আপনাদের দেশে মনে হয় নাই? আসেনি? কয় যে মোহাম্মদও যা আমিও তা। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হয়তো মোহাম্মদ, ভণ্ড দল কোথাকার। এ কথা কি মানা যাবে? মা আমিনা বলেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় আসবে তখন ঘুমাইয়ে গেছিলাম।
এখানে কোনো ডাক্তার থাকলে সে জানে মেয়েদের সন্তান হওয়া ব্যথার মতো ব্যথা পৃথিবীতে আর নাই। যখন ডেলিভারি হয় মেয়েরা যে এত যন্ত্রণা ভোগ করে, ডাক্তার বলে টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়ে যায় মেয়েদের শরীরে। আর মা আমিনা বলছেন ঠিক ওই টাইমে ঘুমাইয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলা লাগে। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, সিতানার বাম পাশে আর একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিচ্ছে, আমি না, ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন এসেছেন? একটা খবর দিতে। জোরে কোন কয়টা? বলে কি খবর? আমি না গো, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা কিন্তু আখেরি পয়গম্বর। এই তুমি যে বলো মোহাম্মদ জামিওতা, তোমার মাকে এসব খবর দিয়েছে নাকি আগে? বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমি না, আমি পৃথিবীর একজন অসহায়া নারী। মা আমিনা কয়, নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে, আমি না গো, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল কিন্তু স্বামী দেয় নাই। বলেন তো মেয়েটাকে নাম কি? মারিয়াম। নাম কি? বলে, আপনি কেন এসেছেন? বলে, দুইটা খবর দিতে। বলে, বলেন কি খবর? কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দিবে গো আমেনা, এই বাচ্চা আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর হলো, তোমার বাচ্চাকে যে মহাব্বত করবে অন্তর থেকে, তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধ নবীজির শনে। আমার নবী সম্পর্কে কিছু শুনলেন। কুরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, জাতি আমরা শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। আজকে ওয়াজ করা লাগবে কিছু ওলি আল্লাহদের জন্য। এখানে ওলি আল্লাহদের ইসালে সব ওয়াজ মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? এইবার শোনেন, যতই শত্রুতামি করুক, ওরা কিন্তু আবু জেহেলের মতো একদিন গর্তে পড়বেই। গর্তে এই যে কিছু মানুষ বেশি লাফাচ্ছ, মাজার ভাঙছ, মাজারে আগুন দিয়ে মাজার পোড়াইয়ে দিচ্ছ, ওই মাজারের ভিতরে যে আছে তিনি হলেন নিরাকার হয়ে গেছে, তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। মনে রাখো, তোমরা লাভবান হবা না। এমন একদিন আসবে তোমরা আফসোস করবা, আমরা কি ভুল করেছি, আল্লাহর অলির মাজারকে ধ্বংস করে মারাত্মক ভুল করেছি। এমন অসুখ তোমাদের হবে যে অসুখ ডাক্তারেও খুঁজে পাবে না। নবী অলির সাথে শত্রুতামি করে কেউ কি জিতছে? জোরে কোন, জোরে কোন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে ফেলাইলো, এই আগুনের তেজ কত দূর ছিল জানেন? 1 মাইল চারো সাইডে, 1 মাইল উপরে, 1 মাইল দূর দিয়ে যদি কিছু যাইতো, মোমের মতো পুড়ে গলে যেত। সেই আগুনের মধ্যে নমরুদ ফেলাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে কয়লা হয়ে গেছে নাকি? একটু জোরে কোন। কয়লা হয়ে গেছে, ফেলাই দিছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল সহযোগিতা করো আমার খলিলকে। জিব্রাইল গিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কি সহযোগিতা করতে পারি বলেন? বলে, তুমি কে? বলে, আমি জিব্রাইল ফেরেশতা। জাতির পিতা কি বলেছিলেন? পালাও, সরো। ফেরেশতাকে বলছে সরো। বলছে, কেন? আপনাকে সহযোগিতা করতে পাঠাইছে আল্লাহ। জাতির পিতা হওয়া এত সহজ নয়। আন্দাজে যদি বাঙালি হুজুর বলে কুষ্টিয়ার জাতির পিতা এত সহজ নয়। এইবার ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার আল্লাহকে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল সহযোগিতা চাই না, ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না। আমার আল্লাহকে বলো আমি আল্লাহ ছাড়া কারোর সহযোগিতার ধার ধারি না। আমরা তোমার দ্বারের
ভিখারি গো মাওলা তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কত বড় ঈমান! ফেরেশতার সহযোগিতা আমার দরকার নেই, আল্লাহকে বলো না। কবি নজরুল কি কয় জানেন? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। জাতির পিতা গেল, তার নামে সূরা নাজিল হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ঢুকায় দিল, ওই মাছটা আরেক মাছকে, ওই মাছটাকে আরেক মাছ গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে আসলে মাছে গিলতে পারছে নাকি? পারছে? ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি। আচ্ছা বলেন তো কতদিন ছিল মাছের পেটে? কতদিন ছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। 40 দিন পরে উনি সশরীরে, সুস্থ শরীরে মাছের পেটের থেকে বের হয়ে আসছে। মাছের বাপের ক্ষমতা নাই একজন নবীকে গিলে খাওয়া। তোমার মতো কানা মোল্লা বাঙালি হুজুরকে ভণ্ড বলো মেনে নিব, বাঙালি হুজুরকে কাফের বলো মেনে নিব, সব মানতে রাজি। আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিলে ওই মোল্লাকে আমরা মানতে রাজি না। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আস বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আশা করে তুলেছি হাত,
মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর নবী বলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, অলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। এতিমদের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।